أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে, এবং আমরা আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আমরা আমাদের একটু ইন্টারনেট প্রবলেম করছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন 27 জন, হ্যাঁ, আমি সহ হচ্ছে 28 জন। 27 জন, আমরা শুরুতে আরো কম ছিলাম, প্রায় 24 জনের মতো ছিলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা 27 জন আছেন আপনারা, আমরা শুরু করছি। তো আমরা এখন থেকে যেটা করব, যেহেতু আমাদের আরবি শিখার একটা অন্যতম উদ্দেশ্য থাকে যে কোরআন পড়া, কোরআনকে বোঝা, তাই না? আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কোরআন পড়তে পারছিলেন না, এখন আলহামদুলিল্লাহ বলতেছেন যে এখন আলহামদুলিল্লাহ অনেকেই পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা প্রতিদিনই অন্তত 15 থেকে 20 মিনিট, আজকে তো আমাদের এই ইন্টারনেটের কারণে প্রবলেম হয়ে 20 মিনিট চলে গেল, আমরা এই 20 মিনিটকে কোরআন পড়ার কাজে লাগাবো ইনশাল্লাহ, প্রতিদিন ইনশাল্লাহ, হ্যাঁ। জি হুজুর। হুজুর। সেই হিসাবে আজকে আমরা একদম কোরআনুল কারিমের 30তম পারার শেষের যে ছোট ছোট সূরাগুলো রয়েছে, এগুলো আমাদের নামাজে বেশি পড়া হয়, তাই না? এই জন্য এগুলো আমরা একটু মশকের সাথে, আমার সাথে আজকে দুইটা সূরা আমরা একটু 10-15 মিনিটে পড়ে তারপর ইনশাল্লাহ আমাদের মূল পড়ায় যাবো ইনশাল্লাহ। আমার সাথে বলবেন, হ্যাঁ বলেন। কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل কুল أعوذ আউযু بالله من الشيطان বিরাব্বিল الرجيم রাজিম। না, প্রথমটা যে কোরআন পড়ার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় না, জি জি হুজুর। হুজুর। ওই আউযুবিল্লাহ পড়বেন, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان আউযু الرجيم বিল্লাহি أعوذ بالله من الشيطان শাইতানির الرجيم রাজিম। الرجيم রাইট, অনেকে আমি বলার আগেই বলতেছেন, আমি বলার পরে আমারটা শেষ হলে তখন আপনারা শুরু করবেন, হ্যাঁ। জি جي হুজুর। حضور বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم কুল আউ قل কুল أعوذ আউযু রাইট, এখানে যে খেয়াল করবেন, এখানে এই যে দেখুন, এখানে পেশ চলে আসছে, তাই না? এই যে পেশের পরে যদি ওয়াও সাকিন থাকে তাহলে আমরা বলছিলাম কি কি করতে হয়? এক আলিফ টানতে টানতে হবে। হবে, না তার পূর্বের আউযু সাথে কানেক্ট হবে এবং ক্লিয়ার করতে হবে। এই জন্য এখানে বলতেছি কুল আউযু قل قل أعوذ أعوذ বিরাব্বিন নাস। برب برب الناس الناس Right. তাহলে এখানে এই যে বাতে যেহেতু তাসদিদ, তাই এই বাকে কে ধরবে? রর জবরকে বাকে ধরে ফেলবে, তাই না? أو এবং নুনেও দেখেন তাসদিদ, তাহলে এই বার জের কে নুনকে ধরে ফেলবে। কুল আউযু বিরাব্বিন নাস। কুল قل قل আউযু أعوذ বিরাব্বিন برب নাস। الناس আবার বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। قل কুল أعوذ আউযু برب বিরাব্বিন নাস। الناس মালিকিন নাস। ملك মালিকিন নাস। الناس রাইট, এখন দেখেন এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওই যে জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা কিসের হরফ? আউযু বিরাব্বিন মাদের হরফ, তাই না? ওই মাদের হরফ যখন থাকবে তখন এক আলিফ টেনে পড়তে আইনে হবে। পড়তে হবে। এখন এই জায়গায় মনে রাখবেন যে মাদের হরফের পরের শব্দে যদি ওয়াকফ করা হয়, ওয়াকফ মিন হচ্ছে যদি থেমে যাওয়া হয় তাহলে তো সেটা সাকিন হয়ে যায়। যেমন এই যে এখানে আমরা নাস, এখানে এই যে এটা হচ্ছে মাদের হরফ, কিন্তু এখানে সিনে আমরা থেমে যাচ্ছি, তাই না? তাহলে এখানে সাকিন হচ্ছে। এখন মাদের হরফের পরে যদি থেমে যাওয়া হয় তখন এটাকে আরো লম্বা করতে হয়, 3 আলিফ লম্বা করতে হয়। কয় আলিফ? তিনালি 3 আলিফ লম্বা করে পড়তে হয়, বুঝতে পারলেন? জি হুজুর। এই জন্যই আমরা এখানে এত লম্বা করছি। এখানে এই যে এখানেও সিমিলার,
মালিকিন নাস। مالك الناس আবার বলেন। مالك مالك الناس الناس ইলাহিন নাস। إله إله الناس الناس ইলাহিন নাস। إله إله الناس الناس ইলাহিন নাস। إله إله الناس মিন শাররিল من من شر شر মিন শাররিল من شر شر ওয়াসওয়াসিল الوسواس ওয়াসওয়াসিল الوسواس খান্নাস। الخناس আবার বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس الخناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس এই জায়গায় একটু খেয়াল করবেন, হ্যাঁ। আল্লাযী ইউওয়াসউইসু الذي يوسوس ইউওয়াসউইসু الوسواس ফি সুদুরিন নাস। في صدور الناس আবার বলেন। আল্লাযী الذي ইউওয়াসউইসু في صدور الذي يسوس في صدور الناس মাশাআল্লাহ, রাইট, সুন্দর হচ্ছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। الذي الذي في يسوس صدور الناس الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। من من الجنة والناس الجنة والناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। من من الجنة والناس الجنة والناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। من من الجنة الجنة والناس মাশাআল্লাহ। তাহলে এটা এখন একটু একসাথে আমার সাথে বলে নেবেন। কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب والناس الناس মালিকিন নাস। ملك الناس الناس ইলাহিন নাস। إله الناس الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر شر الوسواس الوسواس الخناس الخناس الذي يوسوس في صدور الناس. الذي الذي يفوز في يوسوس في صدور صدور الناس الناس من الجنة من والناس. من الجنة الجنة والناس. والناس ما شاء الله أحسنتم.
হুজুর স্ক্রিনটা একটু এইভাবে বড় করবেন? আল্লাহ আমরা এখন একটু আপনাদের দুই একজনের কাছে একটু শুনি, হ্যাঁ, একটু জি বলেন। হুজুর, রোল নম্বর 50। হ্যাঁ, বলেন। জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নাস قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. মাশাআল্লাহ। সার্জেন্ট ইনশাআল্লাহ। জসিমউদ্দিন বলেন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান الذي يسعس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ, হাসান। তা হুমায়ুন কবির বলেন, হুমায়ুন কবির। হুমায়ুন। যারা আলহামদুলিল্লাহ আপনারা পাঠ পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, যারা আমরা একদম পারি না, হ্যাঁ, তারা যেন একটু বলতে পারেন, এটা একটু আমরা বেশি ফোকাস করব, হ্যাঁ। হুমায়ুন তো বলছে না, ওকে। ওয়াহিদুজ্জামান বলেন। কিন্তু তারা বলেও না, তাই না? ওকে। জাইদুর বলেন, ল্যান্স কর্পোরাল জাইদুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ, শান্তা, ওকে। তাহলে এইটা একটু আমাদের মস্ক হলো। এখান থেকে আপনারা প্রতিদিনই আপনারাও, হ্যাঁ, আপনাদের জন্য অন টাইমে কোরআনের সাথে যেন আমরা একটু লেগে থাকতে পারি, এই জন্য কোরআনের খুব মস্ক করবেন, হ্যাঁ। যেন আসলে আলটিমেটলি আমাদের এখন তো অনেক বয়স হয়েছে, এখন এই কোরআনটাকে যেন আমরা ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, তাই না? জি হুজুর। আজকে আমরা মনে হয় আমাদের মূল পড়াই যায়, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা একটু বেশি করে মস্ক করতে পারবো ইনশাল্লাহ, তাই না? জি 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 হুজুর। আলহামদুলিল্লাহ, ওকে। আমরা এখান থেকে আমাদের এই যে আল ওয়াহদাতুস সালিসাতু আস-সাকান, যেটা আমরা এই যে বসবাস বা লিভিং, এখান থেকে আমরা ফার্স্ট যে কনভারসেশন, অর্থাৎ এই যে আল হিওয়ারুল বিশ্ববিদ্যালয় আউয়াল, বিমানবন্দর এলাকা। এইটা আমরা পড়েছিলাম, তাই না? জি হুজুর। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনাদের ট্রান্সলেশন প্রশ্ন থাকতে পারে, ট্রান্সলেশন, যে এখান থেকে আরবিটা উঠিয়ে দেওয়া হলো, এটার অর্থ আপনাদেরকে লিখতে হবে। এই জন্য এখান থেকে খুব খেয়াল করে লিখবেন। এবং বিশেষ করে আমরা যে ওই যে ফেলে মাদি এবং ফেলে মুদারে পড়েছি, হ্যাঁ, ওই ফেলে মাদি এবং ফেলুল মুদারে এর যে ছয়টা ছয়টা করে আমরা পড়েছি, এবং ছয়টা থেকে কিভাবে ডেভেলপ করা যায় ওইগুলো আমরা পড়েছি। এবং ইনশাল্লাহ আপনারা এটি হোমওয়ার্ক করেছেন, হ্যাঁ। তো আপনাকে এখান থেকে এই যে আসকুনু যে শব্দটা, এখান থেকে মাদি ফর্মে এটা কি হয়, সাকানা, মুদারে ফর্মে ইয়াসকুনু হয়, এই দুইটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং ওইখানে গড়গুলো করে দেওয়া আছে, ওইখানে আপনাকে বাকিগুলো ডেভেলপ করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এর জন্য আমাদের এই এই ছয়টাতে বিশেষ ফোকাস করতে হবে। যেমন আনা আসকুনু, তাহলে নাহনু, নানু নাসকুন। নাসকুরু। মাশাআল্লাহ, আনতা,
আংটা তাসকুনু। তাসকুন, আংটি আংটি তাসকুনা তাসকুনিনা। রাইট। হুয়া হুয়া ইয়াসকুনু। হিয়া ইয়াসকুনু। তাসকুনু হিয়া তাসকুনু, রাইট। ইয়া এইভাবে তাসকুনু। যে কোনো ভার্ব যখন আসবে তখন যেন আমরা এই ছয়টা অবশ্যই যেন বলতে পারি, এটা একটু আমরা খেয়াল করব, হ্যাঁ। জি ওকে, এবার আমরা এইখান থেকে এই যে যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা পড়েছিলাম। এখান থেকে শাক্কাতুন অর্থ কি বলেন তো? শাক্কাতুন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট, রাইট। এরপরে আমরা একদম যে ফি হাইয়িল মাতর পড়ছি, যে হাইয়ুন এই শব্দের অর্থ কি? ফি না, কোথায় হাইয়ুন হাইয়ুন আয়না অর্থ কোথায়? হাইয়ুন অর্থ কি? হাইয়ুন মানে নাম্বার নাম্বার না, রকমুন অর্থ নাম্বার, বসবাস। তাই না? রাখমু মানে নাম্বার রাইট, তাহলে হাইয়ুন অর্থ কি? এই জিনিস আপনারা একটু খেয়াল করবেন, হচ্ছে আপনাদের এই যে, আচ্ছা কে আঁকাআঁকি করতেছে? আসাদ, আপনার ডিভাইস থেকে অনেক দাগ আসতেছে, একটু খেয়াল করেন। বাচ্চা মনে হয় সাথে আছে, তাই না? ওকে, এইখান থেকে আপনারা এই যে এইটাতে একটু দেখবেন, এখানে আমরা আপনাদেরকে এই যে তৃতীয় যে হিওয়ার্ডটা বা তৃতীয় ইউনিট থেকে পড়াইছি না আমরা, জি আপনারা তৃতীয় ইউনিট আসার পরে এই যে আল ওয়াহদাতু সালিসা তৃতীয় ইউনিট, তাই না? জি একটু নিচের দিকে আসেন, আসার পরে এখানে দেখেন যে শব্দগুলো দেওয়া রয়েছে এখানে, এই প্রত্যেকটা শব্দের ওয়ার্ড মিনিং এখানে দেওয়া, এটা একটু দেখবেন। এখানে আচ্ছা। এই যে হাইয়ুন শব্দের অর্থ কি দেখেন তো? হাইয়ুন মানে এলাকা। এলাকা। তার মানে এটা আপনারা দেখেন নাই, তাই না? ওয়ার্ড মিনিং কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ। আপনাদের এই যে ইউনিট 2 যেটা আমরা পড়েছি ওইটা থেকে ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে, এখান থেকে ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে, এই জন্য এই ওয়ার্ড মিনিং গুলো একটু দেখতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে যে সাক্কাতুন অ্যাপার্টমেন্ট, রকমুন নাম্বার, মাতারুন কি? বিমানবন্দর বিমানবন্দর। বিমানবন্দর, তাই না? বলুন তো, মাতারুন 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 অর্থ কি? মাতারুন। বিমানবন্দর বিমানবন্দর, মাতারুন, তাই না? একটু বড় করে মাফারুন তো লিখে দিন। বিমানবন্দর মাফারুন বিমানবন্দর মাতারুন, মাতারুন মানে কি? এয়ারপোর্ট। মাফারুন বিমানবন্দর। বিমানবন্দর শব্দটা বলেন আমার সাথে, মাতারুন। মাতারুন। মাতারুন বিমানবন্দর মাতারুন এয়ারপোর্ট এলাকা। মাতারুন তাহলে এরপরে আমরা মাতারুন এখান মিন থেকে জবর হচ্ছে মামিন মিন জবর হাইয়ুন। মামিন হাইয়ুন অর্থ তারুন কি? তারুন হাইয়ুন হাইয়ুন তামান্না এলাকা। এলাকা, তাই না? মাতারুন হাইয়ুন হাইয়ুন এলাকা। এলাকা, হাইয়ুন 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 এলাকা। এলাকা, ঠিক আছে? এলাকা হাইয়ুন এলাকা, এই যে হাইয়ুন এভাবে হাইয়ুন তো এখান থেকে। এলাকা এরপরে এখান থেকে আমরা এই যে জামিআতুন পড়েছিলাম, জামিআতুন অর্থ কি? বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, রাইট। মানে বিশ্ববিদ্যালয়। জামিয়াতুন বিশ্ববিদ্যালয় জামিআতুন বিশ্ববিদ্যালয়, তাই না? জামিআতুন, জামিআতুন বানান বলেন, জিম আলিফ জিম জবর জিম জা, জবর যা। জামি জামি, জামি আইন হা জবর জবর আ, হা তা দুই পেশতুন, জামিআতুন বড় জামিয়াতুন করে লিখে দিন। জামিয়া তাদিবেস্তুন জামিয়াতুন জিমাতুল ইসলাম মিনজিল মি জামি ইয়া জবর ইয়া জামিআতুন, জামিয়া তাই না? জামিআতুন তাদিবেস্তুন অর্থ কি? জামিয়াতুন বিশ্ববিদ্যালয় এলাকা বিশ্ববিদ্যালয়, তাই না? জামিআতুন বিশ্ববিদ্যালয়, জামিআতুন বিশ্ববিদ্যালয়, তাই না? জি রকমুন, জামিয়াতুন বিশ্ববিদ্যালয় রকমুন অর্থ কি? রকমুন নাম্বার নাম্বার, রকমুন রকমুন নাম্বার রকমুন মানে নাম্বার। এইভাবে যেন যখন আমাদের সামনে এগুলো আসে পরীক্ষায়, যখন এগুলো থাকবে তো ওয়ার্ড মিনিং থাকবে না, জি এখান থেকে যেন আপনারা পড়তে পারেন। ওকে, আমরা ওয়ার্ড মিনিং এ যাব একটু পরেই। আমরা প্রথমে একটু কনভারসেশনটা পড়ে নেই, তারপর ইনশাল্লাহ আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখবো, হ্যাঁ। যেমন আমরা ওয়ার্ড মিনিং গুলো যেন প্রপারলি পাইতে পারি। তো এইখান থেকে অনেকগুলো এখন আপনার, আমি তো তখন আরবিটা বলে দিচ্ছিলাম, এখন আপনারা দেখে বলেন এটা কি লেখা? দেখা যাচ্ছে না, তাই না? ছোট লিখে এটাতে ইয়াসকুনু। ইয়াসকুনু, তাই না? এটা এইখানে তাসকুনু এই যে ইয়াসকুনু, তাসকুনু কেন? ইয়া না এটা? ইয়াসকুনু ইয়াসকুনু ইয়াসকুনু, ইয়াসকুনু এটা কোন ফর্মে? হুয়া ফর্মে, তাই না? গোয়া ফার্মে। হ্যাঁ হুয়া ফর্মে আছে এটা, ওকে।
এখান থেকে এই যে আল মাতারু, আল মাতার অর্থ কি? বিমানবন্দর মাদার বিমানবন্দর বিমানবন্দর। আল মাতারু বিমানবন্দর, তাই না? জি আল জামিআতু অর্থ কি? বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। এখন এই যে দেখুন, এই এইখানে একটা শব্দ আলিফ লাম যুক্ত হয়েছে, এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, আবার কোনো কোনো শব্দ আমরা পাচ্ছি আলিফ লাম যুক্ত নাই, তাই না? জি জি তাই না? কখন আলিফ লাম জি যুক্ত জি হয় বা আলিফ লাম যুক্ত হলে শব্দটা কি পরিবর্তন হয়, আলিফ লাম না থাকলে কি হয়, এটা একটু এই যে এই জায়গায় আপনারা আসেন, আমরা আপনাদের সাথে ওই যে একটা পেজ ছিল না 6 পাতা, জি 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 হুজুর। 6 পাতায় একটু খুলেন, ওয়া খুললে হুমা হুম ছয় ইয়া হুমা পাতায় হুম না ওটা 6 পাতার পেজ নাম্বার ওয়া 4-এ হুমা আসেন, ইয়া পেজ হুমা নাম্বার হুম 4। তাম তুমাম পেজ তুমাম নাম্বার কিয়াম 4 তুমাম থেকে কিয়াম একদম না উপর আলানা থেকে, উপরের দিক থেকে এক টেবিল নিচে, বুঝতে পারলেন? স্যার পেজ নাম্বার কত বললাম বলেন? পেজ নাম্বার 4-এ পরে আসেন। হ্যাঁ 4 পেজ নাম্বার 4 থেকে এই যে এখানে একটা টেবিল, এই টেবিলটা একটু দেখবেন, এই টেবিলটা আমরা একটু দেখবো এখন, হ্যাঁ? এখানে দুইটা শব্দ, আরবি দুইটা শব্দ রয়েছে, এই দুইটা শব্দ আপনাদের জাস্ট একবার শুনে রাখবেন। এটা আপনাদের জানা থাকলেও ভালো, না না জানা থাকলেও খুব একটা সমস্যা হবে না। বাকি এটার বিষয়টা যেন আমাদের ক্লিয়ার থাকে, তাই না? এখানে জি দেখুন শব্দ রয়েছে ইসমুন। ইসমুন মানে হচ্ছে নাউন। ইসমুন মানে কি? নাউন নাউন। নাউন। এখন নাউনের আমরা জানি ইংলিশে ওই এটা হয়, নাউনটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কখনো নাউনটা ডেফিনিট থাকে, ডেফিনিট মানে নির্দিষ্ট, তাই না? ডেফিনিট নির্দিষ্ট নির্দিষ্ট। ইনডেফিনিট অনির্দিষ্ট। অনির্দিষ্ট অনির্দিষ্ট অনির্দিষ্ট, তাই না? ডেফিনিট এন্ড ইনডেফিনিট। ডেফিনিট ইনডিফিনিট নির্দিষ্ট, ইনডেফিনিট অনির্দিষ্ট। আরবিতে যে ডেফিনিট শব্দ, এই ডেফিনিট শব্দকে বলা হয় আল মারিফাতু, মারিফা। অনির্দিষ্ট শব্দকে বলা হয় নাকিরাতু, নাকিরা। নাকিরা এখন আসুন যে সাধারণত আমরা যত নাউন গুলো পড়েছি এই পর্যন্ত, আমরা প্রত্যেকটা নাউনের শেষেই কি থাকে? তানবিন থাকে না? তার হ্যাঁ। সাধারণত মনে রাখবেন যে যদি নাউনের শেষে তানবিন থাকে, তখন ওই নাউনটা সাধারণত নাকিরাতু বা ইনডেফিনিট, বাংলায় যেটা আমরা অনির্দিষ্ট বলে চিনি, হ্যাঁ, ওইটাকে বলা হয় অনির্দিষ্ট নাউন বা ইনডেফিনিট শব্দ, হ্যাঁ। আর নাকিরা, নাকিরা শব্দ। আর যখনই ওই তানবিনের শুরুতে আলিফ লাম চলে আসবে, আর আলিফ লাম আসার পরপরই শেষ থেকে এরকম একটা দম্মা অর্থাৎ একটা হারাকা ড্রপ হয়ে যাবে, তখন একটা হারাকা থাকবে। এরকম যখন থাকবে শব্দ, তখন তাকে বলা হয় মারিফা। ইংলিশে বলা হয় ডেফিনিট, বাংলায় বলা হয় নির্দিষ্ট। তখন সে শব্দটা নির্দিষ্ট হয়ে যায়, তাই না? জি নির্দিষ্ট জি অনির্দিষ্ট হুজুর। তো আমরা বুঝি, বাংলায় নির্দিষ্ট অনির্দিষ্ট বুঝি না আমরা? জি জি হুজুর। যেমন কথার কথা আমি বললাম একটি কলম, আমরা যখন বাংলায় একটি কলম বলি, তখন এটা যে কোনো কলমকে বোঝাচ্ছে না? জি যে কোনো যে কলমকে কোনো বোঝায় কলমকে বোঝায়। কিন্তু যদি অনির্দিষ্ট আমি কোনো একটা কলমকে নির্দিষ্ট করে বলতে চাই যে কলমটি, তখন কলমটি নির্দিষ্ট হয়ে যায়, তাই না? জি তাহলে বাংলায়ও নির্দিষ্ট করার জন্য আলাদা শব্দ আছে, টি ব্যবহার করছে, ঋষিকার ব্যবহার করে বাংলায় কিন্তু ওই কলমটাকে নির্দিষ্ট করা হচ্ছে, তাই না? জি 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 সিমিলার আরবিতে এরকম রয়েছে। আরবিতে মনে করেন কলামুন অর্থ কি? কলামুন কলম। একটি কলামুন কলম, কলাম তাই না? একটি কলামুন কলম। অর্থ একটি কলামুন কলম। হচ্ছে একটি একটি কলম। কলম একটি কলম। কলামুন অর্থ একটি একটি কলম একটি কলম। কলম। কিতাবুন অর্থ কি তাহলে? বই একটি একটি বই। বই কিতাব একটি বই। বই একটি বই একটি বলতে বই। হবে। একটি বই তো বললেন না, একটি বই বলতে হবে না? জি জি একটি হুজুর, বই একটি একটি বই বই। একটি বই, তাহলে কলামুন মানে একটি 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 বই বই। কলম। কিতাবুন একটি একটি বই একটি মানে বই একটি একটি বই। বই তাহলে এই সেন্স থেকে বলেন, আমরা শব্দ পড়েছি মাতারুন অর্থ কি? মাতারুন একটি একটি বিমানবন্দর এয়ারপোর্ট। বিমানবন্দর একটি বিমানবন্দর এয়ারপোর্ট, বিমানবন্দর তাই না? একটি এয়ারপোর্ট বিমানবন্দর বা একটি বিমানবন্দর, তাই না? জি মাতারুন একটি হুজুর। বিমানবন্দর কি বলেন? একটি হচ্ছে না, মাতারুন যেহেতু এখানে বিমানবন্দর। কিতাবুন একটি বই, কলামুনও একটি বই, তাহলে মাতারুন কি হবে? একটি 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 বিমানবন্দর বিমানবন্দর। বিমানবন্দর বিমানবন্দর, তাই না? সিমিলার দেখুন তো, জামিআতুন অর্থ কি হবে? একটি একটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। একটি তাহলে বিশ্ববিদ্যালয় বুঝে একটি গেলেন জামিয়াতুন বিশ্ববিদ্যালয়।
হ্যাঁ, তাহলে বুঝে গেলেন। তাহলে যতক্ষণ একটি বলছেন, একটি বই, একটি এয়ারপোর্ট, একটি বিশ্ববিদ্যালয়, তার মানে কি এটা অনির্দিষ্ট শব্দ, তাই না? জি 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 অনির্দিষ্ট শব্দ। যদি এই অনির্দিষ্ট শব্দকে আমরা নির্দিষ্ট করতে চাই, তখনই আমি বিশ্ববিদ্যালয়টি, বিমানবন্দরটি, তাই না, জি বইটি, এরকম বলবো, তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে। এখন এটা তো আমি বাংলায় দেখলাম যে নির্দিষ্ট হওয়ার সাইন হচ্ছে শেষে টি যুক্ত করতেছে, কিন্তু এটা আরবির সাইনটা কি? আরবিতে এটা আমরা কিভাবে আল যোগ বুঝবো? হবে। আল জামিয়াত। আল এইটাকে বোঝার জন্য জামিয়াতু। আমাদের এই জায়গায় আসতে হবে। যেমন আমরা শব্দ পড়েছিলাম আল কলামুন, তাই না? Yes. তাহলে আল এই যে এই শব্দ কলামুন আপনাদেরকে জানতে হবে, এই যেটা আল আল প্লাস জামিয়াতু। কলামুন কলামুন, তাই না? জি এইটা দুইটা মিলে, তাহলে এখন যদি আমি কলামুনের শুরুতে আল যুক্ত করি, তাহলে শব্দ কি হবে বলুন তো? আল আল কলামুন কলামু। আল কলামুন কলামু আল আল কলামুন না মুন। কলামুন, তাই না? আল কলামুন আল হলো না? কলামুন জি হুজুর আল মুন কলামুন হবে না, এখানে আল এক পেশ কলামুন। এক হবে। জবর হবে হুজুর। এখন এই এক পেশ জায়গায় হবে। আসুন, একটু বলি, হ্যাঁ। এখন এই জায়গায় মনে রাখবেন, এই যে এখানে যে তানবিনটা ছিল না, জি এই জি আলিফ হুজুর লাম, এই আলিফ লাম যুক্ত হওয়ার কারণে শব্দের শেষ থেকেই যে তানবিন, যেটা এই তানবিনটা সিঙ্গেল হারাকা হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি দুইটা দম্মা থাকে, অর্থাৎ দুইটা পেশ থাকে, তাহলে সেটা একটা পেশ হয়ে যাবে। যদি দুইটা জের থাকে তাহলে সেটা একটা সিঙ্গেল জের জের হয়ে হবে। যাবে। হবে। যদি দুইটা জবর থাকে তাহলে সেটা সিঙ্গেল এক জবর হয়ে যাবে। সিঙ্গেল বুঝতে জবর পারলেন? হবে। জি জি হুজুর। তাহলে এইখান থেকে আল কলামুন বলা শুদ্ধ নাকি অশুদ্ধ? আল কলামু। আল কলামু শুদ্ধ। আল কলামু আল অশুদ্ধ। কলামু আল একটা কলামুন হবে আর এটা কলামু অশুদ্ধ, তাই না? কি বলতে হবে? সঠিক। আল 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 কলামু কলামু। কলামু রাইট, আহসানতা। হ্যাঁ, আল কলামু, আল আল কলামু কলামু। কলামু। আল কলামু সিমিলার আল শব্দ। আল যদি কলামু আমি এইখান থেকে যুক্ত করি আল প্লাস কিতাবুন, তাহলে ইকুয়াল টু কি হবে? আল কিতাবু। কিতাব আল কিতাবু। কিতাবু আল কিতাব। এখন যদি কেউ যদি এইটা বলে যে আল কিতাবুন, তাহলে কি ভুল হবে না? বুল জি বুল হুজুর হবে। ভুল ভুল হবে। হবে। কি বলতে হবে? আল আল কিতাবু কিতাবু। আল কিতাব। কিতাবু। তাহলে একটা আরবিতে একটা শব্দকে ডেফিনিট করার জন্য তার শুরুতে আলিফ লাম যুক্ত হয়, তাই না? জি জি এবং হুজুর। আলিফ লামের বড় একটা কাজ হচ্ছে শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা সিঙ্গেল হারাকা করে দিবে, হ্যাঁ। জি জি এক জি জি কথায় এই জন্য আমরা এইভাবে বলি যে আলিফ লাম কখনো কি নেয় না, তানবিন নেয় না। যদি শব্দের শুরুতে আল যুক্ত থাকে, আলিফ লাম যুক্ত থাকে, এটাকে আমরা সহজে আল বলি। কি বলি? আল আল আল। আল আল বলি, হ্যাঁ, আল। হামজা লাম জবর আপনাদেরকে আল আমরা ক্লাসে বারবার এরকম বলবো, হ্যাঁ, আমরা এরকমই বলবো আল। যখন শব্দের শুরুতে আল থাকে তখন শেষে কি হয় না? ডাবল সিঙ্গেল ওয়ার্ড হয়। হয় না। ডাবল তানবিন তা হয় না, হয় না তানবিন, সিঙ্গেল তা হয় তানবিন হয় না। এই এই তিন এই বছর হয়, কথাটা 2 বলবেন, বছর কি হয় হয় না। না? তানবিন হয় না, হ্যাঁ, তানবিন হয় তানবিন। না। তানবিন হয় না তানবিন হয় না। যখন শব্দের শুরুতে আল যুক্ত থাকে শব্দটা, তখন শেষে কি হয় না? তানবিন তানবিন হয় তানবিন না। তানবিন হয় হয় না। না আর যখন শেষে তানবিন হয় তখন শুরুতে আল আল থাকে আল না থাকে না। আল থাকে না। এই জন্য সহজে মনে রাখার জন্য আমরা একটা ছন্দের মতো করে বলি, আপনারা এটা মনে রাখবেন, হ্যাঁ। আমরা বলি আল এবং তানবিন এটা পরস্পরে কিনা বন্ধু না, পরস্পরে বন্ধু না। বন্ধু। আল এবং তানবিন পরস্পরে কিনা বন্ধু না। বন্ধু না। বন্ধু না। যদি বন্ধু থাকতো তাহলে তো একসাথে আসতে পারতো, তাই না? জি জি হুজুর। যখন তারা পরস্পরে বন্ধু থাকে না, তাদের মধ্যে একটা শত্রুতা ভাব থাকে, তখনই তো দুইজন মানুষ একসাথে হতে পারে না, তাই না? জি হুজুর। বন্ধু দুজন তো একসাথে হতে পারে, যখন তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না তখন একসাথে হতে পারে না। যেহেতু আল এবং তানবিনের মাঝে পরস্পরে বন্ধু না এই দুইজন, এই জন্য এই দুইজন কি হতে পারে না, শব্দের মাঝে একসাথে হতে পারে না। মিলিত আসতে হতে পারে পারে না। না। তাহলে এই বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারলেন? জি হুজুর। জি। এখন যদি আমরা আপনাদেরকে কিছু শব্দ দিয়ে দিই যে এই শব্দগুলো মারেফা নাকি নাকেরা, এগুলো নির্ণয় করুন, পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারব। জি এটা ইনশাআল্লাহ। পারবেন। এবং যদি আপনাকে বলা হয় কিছু শব্দ দেওয়া হলো নাকিরা, কিছু শব্দ দেওয়া হলো এগুলোকে মারেফা করেন, মারেফা শব্দ দেওয়া হলো এগুলো নাকেরা করেন, পারবেন না? ইনশাআল্লাহ। কথার কথা, এখানে আল কিতাবু শব্দটা কি এখানে মারেফা হয়ে গেল না? তাহলে জি মারেফা হইতেছে না, এটা কি মারেফা মানে ডেফিনিট? মারেফা মানে কি ডেফিনিট ডেফিনিট, ডেফিনিট। নির্দিষ্ট হয়ে গেল, শব্দটা নির্দিষ্ট হয়ে গেল না?
জি হ্যাঁ জি হুজুর। এই শব্দটা নির্দিষ্ট হয়ে গেল। এখন যদি আপনাকে বলা হয় এটাকে নাকিরা, এই দুইটা টার্মের সাথে পরিচিত হয়ে যাবেন। জি নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট, নাকিরা মানে অনির্দিষ্ট। 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 এটাকে যদি বলা হয় আপনি নাকিরা বা অনির্দিষ্ট করেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে এই যে কাজ করতে কিতাবুন হবে, হ্যাঁ, কিতাবুন কিতাবুন লিখতে হবে। এটা ক্লিয়ার? এখন যে কোনো শব্দ আসার পরে আপনি পারবেন না যে শব্দটা মারিফা নাকি জি নাকিরা। মারিফা মানে কি বলুন তো? এই মারিফা দুইটা শব্দের সাথে আপনাকে পরিচিত হতেই হবে, বলেন। অনির্দিষ্ট মারিফা অনির্দিষ্ট মানে কি? মারিফা অনির্দিষ্ট অনির্দিষ্ট। মারিফা মানে মারিফা নির্দিষ্ট মারিফা নির্দিষ্ট, নির্দিষ্ট মানে নির্দিষ্ট নির্দিষ্ট। আল যুক্ত নাকিরা করে ডাল যুক্ত নাকেরা করেন। অনির্দিষ্ট। অনির্দিষ্ট। নাকিরা মারিফা হলো নাকেরা, মারিফা নাকেরা, হ্যাঁ। আমি দুইটা শব্দ একটু আরবিতে লিখি আপনাদেরকে, বলুন। মারিফাতুন অর্থ কি? মারিফা মারিফাতিন অর্থ হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট নির্দিষ্ট, মানে ডেফিনিট। নির্দিষ্ট নির্দিষ্ট, ডেফিনিট, তাই না? মা ডেফিনিট রাইট। ডেফিনিট নাকিরাতুন, নাকিরাতুন মানে কি? ইনডেফিনিট অনির্দিষ্ট। অনির্দিষ্ট, ইনডেফিনিট, অনির্দিষ্ট। অনির্দিষ্ট, ইনডেফিনিট, তাই না? ইনডেফিনিট নাকিরা, অনির্দিষ্ট, ইনডেফিনিট। তাই মারিফা নাকিরা, মারিফা নাকিরা। নাকিরা নাকিরা। বুঝতে পারলেন? নাকিরাতুন। মারিফাতুন নাকিরাতুন। এখন নাকিরাতুন এই দুটো অনির্দিষ্ট। যদি বুঝেন, তাহলে এখান থেকে আমরা শব্দ পড়েছি জামিআতুন, জামিআতুন। জামিয়াতুন এখানে অনির্দিষ্ট। এইটাকে বিশ্ববিদ্যালয়টি ডেফিনিট করে বলেন, ডেফিনিট অনির্দিষ্ট। এটা কি বলেন, ডেফিনিট করেন। এটা অনির্দিষ্ট আল হবে, অনির্দিষ্ট। জামিয়া আল 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 জামিয়াতু জামিয়াতু। আল আল জামিয়া আল আল জামিয়াতু জামিয়াতু। আল জামিআতু কেন? এখানে জিমের পরে তো জবর, আল জবরের জামিয়া। পরে এখানে আলিফ আসছে না, জামি তাহলে একটু টেনে পড়তে হবে না? এখানে এই যে আল জিমে জবর না, জবরের পরে এখানে আলিফ, তাহলে জামিয়াতু। একটু টেনে পড়তে হবে না? জি আল হুজুর। আল জামিয়াতু জামিয়াতু। রাইট, আল জামিআতু, আল আল জামিআতু বিশ্ববিদ্যালয়। আল জামিয়াতু। আল জামিয়াতু। আমরা জামিয়াতু এই যে পড়েছি মাতারুন, তাই না? মাতারুনের ডেফিনিট করেন। মাতারুন আল আল মাতারু আল মাতারু মাতারু। আল মাতারু, মাশাআল্লাহ, সানতুম, হ্যাঁ, সুন্দর হচ্ছে। আল মাতারু। ওকে, আমরা এবার একটু পরে আসি। তাহলে এই কলাম ক্লিয়ার আপনারা? ইনশাআল্লাহ। জি কারো কোনো ডাউট, প্রশ্ন আছে এখানে? না, নাই এখানে ডাউট ভাই। নেই, স্যার। আল যোগ করলেই হয়ে যাচ্ছে। রাইট, আল যোগ করলে হয়ে যাচ্ছে, এবং আল এসে স্পেসিফিক কাজ কোনটা করবে তার শেষে একটা পরিবর্তন ঘটায়, তাই না? তানবিন থাকলে সেটাকে তানবিন থাকলে একটা যুক্ত করে, একটা করে দেয় একটা তা উল্টোল একটা হয়ে যায়। করবে। একটা করে একটা দিবে, করবে, সিঙ্গেল করে দিবে। ডাবল জেড দিয়ে একটা জেড করবে, তানবিন মিন তো হচ্ছে ডাবল জেড, ডাবল পেশ, তাই না? ডাবল সিঙ্গেল জবর। করবে। যখন এটা থাকবে তখন সেটাকে একটা জের, একটা জবর, একটা পেশ করে দেয়, তাই না? মানে সিঙ্গেল করে দিবে, এক জি কথা জি। হচ্ছে সিঙ্গেল করে দেয়। ওকে, এইখান থেকে আমরা এটা আসছিলাম। ওকে, এখান থেকে আমাদের অনেক শব্দ যাবে। এবার আমরা আসবো এখানে আল হিওয়ারুস সানি। আল হিওয়ারুস সানি, এখান থেকে দেখুন আল। তাহলে আল হিওয়ারু যে শব্দটা, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? ডেফিনিট ডেফিনিট ডেফিনিট। ডেফিনিট। শুরুতে আল যুক্ত হয়েছে, তাই না? জি। এই জন্য। আর সানিটা দেখেন তো, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? আল কোনটা হুজুর? আল এই যে আসানি, আসানি এটা ডেফিনিট এটা ডেফিনিট ডেফিনিট না, ডেফিনিট। এখানেও আলিফ লাম আল যুক্ত হয়নি তো। হয়েছে, ডেফিনিট তাই না না? আর আছে অনির্দিষ্ট ডেফিনিট। এখানেও আল যুক্ত হয়েছে, তাহলে এটাও দুটাই ডেফিনিট ডেফিনিট। ডেফিনিট। ডেফিনিট শব্দ। তাহলে দুইটাই ডেফিনিট, তাই না? জি জি হুজুর জি জি কারণ হুজুর। এটা এই যে দুইজন ব্যক্তির মাঝে বলা হচ্ছে এখানে, এটা দুইজন ব্যক্তি। ওকে, আল হিওয়ার অর্থ হচ্ছে দ্বিতীয় কনভারসেশন। কি কথা বলতেছেন? আল হিওয়ার সানি, দ্বিতীয় দ্বিতীয় কনভারসেশন। কথোপকথন। এখানে দ্বিতীয় কথোপকথন, রাইট। ওকে, এখানে দুইজন ব্যক্তির মাঝে, এটা একটা হচ্ছে আল মুস্তাজিরু, আল মুস্তাজিরু, আর একটা হচ্ছে আল মুআজ্জিরু। আল মুস্তাজিরু, আল মুয়াজ্জির মুআজ্জির। মুআজ্জিরু। মুআজ্জির। এখন আপনি যদি আল এই দুইটার অর্থ মুস্তাজিরু না আল পারেন, মুআজ্জির। এই দুইটা অর্থ কি, তাহলে আপনি ওই যে আমাদের বাংলায় যে আপনাদের সাথে আমরা যেটা শেয়ার করতেছি, শেয়ার করেছিলাম, ওইখানে আসেন। এইখানে দেখেন দেওয়া রয়েছে এই যে মুস্তাজিরুন। যদি শব্দটা মুস্তাজিরুন হয়, তাহলে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা অনেক অনির্দিষ্ট। অনির্দিষ্ট নির্দিষ্ট। অনির্দিষ্ট, শেষে তানবিন আছে, তাই না? জি হুজুর
মাশাআল্লাহ, আপনারা এই তো বুঝে গিয়েছেন। অনির্দিষ্ট শব্দ এটা, তাই না? যদি এটাকে আমি নির্দিষ্ট করতে চাই তাহলে কি করব? শুরুতে আলিফ লাম লাগাবো, তাই না? জি আলিফ জি আল লাম আল মুস্তাজিরুন। আল আল মুস্তাজিরু শুধু আল লাগাবো হুজুর। রাইট, এইখানে অর্থ কি? ইজারাদার। ইজারাদার ইজারাদার মানে কি? যে ভাড়া দেয়, তাই না? হুম, কোনো কিছু যে ভাড়া দেয়। আল মুআজ্জিরু, এই যে মুআজ্জিরুন, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? ইনডিফিনিট। ইনডিফিনিট। ইনডেফিনিট। ইনডেফিনিট, তাই না? তাহলে অর্থ হচ্ছে বাড়িওয়ালা। বাড়িওয়ালা। আলা বাড়িওয়ালা। তাহলে ইজারাদার মানে যে ভাড়া নিচ্ছে, মুস্তাজির মানে ভাড়াটে, আর হুম, মুআজ্জির মানে বাড়িওয়ালা, বাড়িওয়ালা। তাই না? জি এটাই বুঝলাম না আমরা এখান থেকে? সঠিক। আচ্ছা, এই যে জহির খান, আপনার ডিভাইস থেকে বারবার প্রচন্ড দাগ আসতেছে, একটু দেখেন ডিভাইসটা, হ্যাঁ? ওকে, এইখান থেকে তাহলে এই দুইজন ব্যক্তির পরিচয় কি পেলেন? এখানে আল মুস্তাজির মানে একজন কি? বাড়িওয়ালা, একজন বাড়িওয়ালা ভাড়াটিয়া। একজন ভাড়াটিয়ালা স্যার। ভাড়াটে। আল মুস্তাজির হচ্ছে ভাড়াটে, আল মুআজ্জির উনি হচ্ছে বাড়িওয়ালা। বাড়িওয়ালা, বাড়িওয়ালা। বাড়িওয়ালা। মালিক, তাই না? বাড়িওয়ালা। তাহলে এই দুইজন ব্যক্তি, প্রথমেই যিনি ভাড়া নেবেন তিনি বলতেছেন আসসালামু আলাইকুম, এবং যিনি ভাড়া দিবেন বাড়িওয়ালা তিনি বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। তাই না? এখন এইখানে আপনারা এটা পড়েছেন, আমি এই জায়গায় একটু আপনাদেরকে বলে যাচ্ছি, যেহেতু এটা আমাদের পড়া হয়েছে আমাদেরকে এটা মনে রাখতেই হবে, তাই না? এইখান থেকে এই যে আসসালামু আলাইকুম, এখানে এই লামটা এখানে উচ্চারিত হচ্ছে না কেন বলুন তো? সামনে তাসদিদ নাকি তিন না কাটা না আছে এই জন্য। না তাসদিদ এটা না, হচ্ছে চন্দ্র। এটা হলো চন্দ্র চন্দ্র সূর্যবর্ণ, এই জন্য রাইট, এই যে লাম এইটা, উচ্চারণ আছে না। এই উত্তরটা আপনার কাছ থেকে আশা করতেছিলাম, যে চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণ যেটা আপনারা অলরেডি পড়েছেন এবং এটার নোট আপনাদেরকে শেয়ার করা হয়েছে, তাই না? জি জি হুজুর। এই জিনিস ওই আপনি এই শিখে নোটটা ফেলবেন, হুজুর হ্যাঁ? আমারে দিয়েন একটু। না হ্যাঁ, দিছে তো, দিছে কত তো। দিনই গ্রুপে তো আছে, পাঠাই আচ্ছা দিছে। আবার হয়ে আমি গেছে, দিয়ে দেবো ডিলিট হয়ে গ্রুপে, গেছে। হ্যাঁ? তো হুম, ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি গ্রুপে। যদি শব্দের একদম শুরুর যে বর্ণটা, এই শুরুর বর্ণটা যদি চন্দ্রবর্ণ হয় তাহলে ওই লামটা উচ্চারণ হয়, আর জি যদি সূর্যবর্ণ হয় তাহলে উচ্চারণ লামডা হবে, লাম উচ্চারণ হয় না, কি হবে। হয় না লাম বলেন? হয় না, আর লাম উচ্চারণ হয় না। উচ্চারণ হয় না, ঠিক আছে? লাম উচ্চারণ হয় না। তাহলে এই যে এখান থেকে দেখুন, আমি একটা শব্দ নিচ্ছি, হচ্ছে যেটা আমরা শব্দ করলাম কিতাবুন, একটা শব্দ, তাই না? জি কিতাবুন, দেখুন তো এখান থেকে এই যে কিতাবুন যে শব্দটা, এটাতে যখন আমরা আল যুক্ত করতেছি তখন এটা লামটা কি উচ্চারণ হচ্ছে না? উচ্চারণ হচ্ছে, উচ্চারণ উচ্চারণ হচ্ছে। উচ্চারণ হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এই যে কিতাবু, কাফটা, এটা কি শব্দ? চন্দ্রবর্ণ নাকি সূর্যবর্ণ? চন্দ্রবর্ণ। চন্দ্রবর্ণ, চন্দ্রবর্ণ। চন্দ্রবর্ণ। চন্দ্রবর্ণ, তাই না? এই জন্য এখান থেকে এই যে লাম উচ্চারিত হচ্ছে। কিন্তু আমরা যখন এই যে সালামুন বলি, সালাম দেই, তাই না? যেমন আমি শুধু বললাম আসসালামু সালামুন, আলাইকুম। সালামুন, এটাকে যখন আমরা বলি তখন আমি কি বলি? আসসালামু আসসালাম। আসসালামু। আসসালামু এখান আলাইকুম। থেকে লামটা কি উচ্চারণ হচ্ছে? না, না, হচ্ছে না। তার না, মানে কি হচ্ছে সিনটা না। কি না? তিন এটা চন্দ্র, চন্দ্রবর্ণ। চন্দ্র এটা ই কি না, বর্ণ? চন্দ্রবর্ণ না, চন্দ্র চন্দ্রবর্ণ। সূর্যবর্ণ। সূর্যবর্ণ। হ্যাঁ, চন্দ্রবর্ণ। এটা কি বর্ণ? এটা চন্দ্রবর্ণ। সূর্যবর্ণ, চন্দ্রবর্ণ। সূর্যবর্ণ। এটা চন্দ্র, বুঝতেছেন না? চন্দ্রবর্ণ না। রাইট, এটা কি এটা বর্ণ শুধু তাহলে? চন্দ্রবর্ণ, সূর্যবর্ণ। সূর্যবর্ণ। শুধু এই কি যে সান লেটার এন্ড মুন লেটার দেখতে পাচ্ছেন? জি সান লেটার মুন লেটার দেখে একটু এটা আবার, এখান থেকে এগুলো পরীক্ষা কিন্তু আসবে, হ্যাঁ? আপনাদের যে বলে দেওয়া হয় যে সান লেটার এবং মুন লেটার, এগুলো একটু লিখেন। পারবেন না ইনশাল্লাহ? পারবে ইনশাআল্লাহ। স্যার। এটা এই যে মুখস্থ এখান করে থেকে, আসছে স্যার, মিম বা ওয়া ফা কাফ কাফ, হ্যাঁ, এটা কফ একদম কাফ ওই যে স্যার কিন্তু মিম হা ইয়া। অত্যন্ত টেকনিকের সাথে আপনাদেরকে বলে দিয়েছে, তাই না? জি স্যার। রাইট, একদম। যদি এই যে আপনারা দেখেন, আমরা যখন পড়ে যাই তখন কি বলি? মা বা ওয়াফা, তাই না? এটা তো মা ঠোঁট বা থেকে ওয়া আসছে। ফা। মা বা ওয়াফা, এই হরফ কি হচ্ছে? ঠোঁট থেকে চলে আসছে না? জি জি। মা বা রাইট। এরপরে গলা থেকে কয়টা আছে? গলা থেকে 6টা হরফ, তাই না? হামজা হা, আইন হা, হামজা হা আইন হা গইন খ। গাইন খ। তাহলে 6 আর 4 কয়টা হলো? 10। 10। 10টা, তাই না? এখন এই যে ফা যে শব্দটা আমরা পড়লাম, ফা, এই ফা এর পরে একটু পড়ে যান, যদি আমরা বলি ফা কফ এর পরে লাম যখন পড়ে যায় তাহলে জিম কি ইয়া। হয়? কফ 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 লাম ওয়ান জিম কাফ ইয়া। কফ কাফ। জিম ইয়া। কফ কফ কাফ। কাফ কাপ
তাহলে জিম এই দুটো ইয়া একটা টেকনিকে চলে আসলো, তাই না? জি কফ এবং জি কাফ টেকনিক চলে আসলো। এখানে যদি দেখেন আমরা এই যে এখানে হা পেলাম খ পেলাম, তাহলে শুরু থেকে যদি আমরা আসি হা পেলাম খ পেলাম, তাহলে বাদ পড়লো কি? জিম জিম বাদ পড়লো, তাই না? জিম হা হ্যাঁ খ এই জিম লেভেলে ছিল না? জি তো জি জিমটা এখানে চলে আসলো, তাহলে কফ কাফ জিম এই জি তিনটা কিন্তু টেকনিক ওয়াইজ চলে আসছে। জি মনে রাখার মধ্যে এখানে হচ্ছে ইয়া, এই ইয়াটাকে আপনি মুখস্থ করবেন, তাহলে জি কিন্তু 14টা হয়ে যাচ্ছে, তাই না? জি এই 14টা যদি হয়ে যায় তাহলে বাকি আরো যে 14টা আছে সেটা আপনি এইভাবে জেনে ফেলবেন। এইখান থেকে এইভাবে আমরা সান লেটার এবং মুন লেটার গুলো দেখে নিলাম, তাই না? জি জি তাহলে এক কথা এখানে আমাকে মনে রাখতে হবে কি, যদি সান লেটার থাকে তাহলে লামটা উচ্চারণ হয়, যদি সরি, যদি মুন লেটার হয় থাকে না, তাহলে লামটা উচ্চারণ হয়, যদি সান লেটার হয় তাহলে ওই লামটা উচ্চারণ সাইলেন্ট হয় হয় থেকে না, যায়। কি হয়ে যায়? সাইলেন্ট থেকে সাইলেন্ট যায়, থাকে, হ্যাঁ, উজ্জ ওটা থাকে। উচ্চারণ হয় না, বরং তারপরের যে শব্দ ওইটা তাসদিদ যুক্ত হয়ে যায়। বুঝতে পারলেন? জি জি রাইট। এই জন্য সহজে আমরা যখন আমরা কোরআন করব তখন তো কোরআনে এরকম হরকত দেওয়া থাকবে। জি এই জন্য হুজুর। কোরআনে মনে রাখবেন, যখনই শব্দে তার আলিফ লামের পরে তাসদিদ আসবে তখন কি হবে? ওই লাম আর উচ্চারিত হবে না, হবে তাই না। না? ওকে, তাহলে এখান থেকে প্রথমে দেখুন সে বলতেছে কি। প্রথমে ওয়ালাইকুম আল আসসালাম। মুস্তাজির, এই মুস্তাজির এবার সালাম, তাদের সালাম বিনিময় হওয়ার পর আল মুস্তাজির মানে হচ্ছে ভাড়াটে, যিনি ভাড়া নিবেন, তাই না? বারাটে। জি ভাড়াটে বলতেছে উরিদু, আরাদা ইউরিদু, আরাদা ইউরিদু অর্থ হচ্ছে চাওয়া, আরাদা, এখান থেকে উরিদু আনা উরিদু, আনা উরিদু বলেন, তাহলে যদি আনা উরিদু হয় তাহলে নাহনু কি হবে? নুরিদু। নানু না নুরিদু নুরিদু, রাইট। এই যে 6টা এখন আমরা একটু এখানে করব, তাহলে বলেন আনা আনা উরিদু। আনা উরিদু। আনা উরিদু আনা এই উরিদু তো নাহনু এই নুরিদু 6টা টেবিল আমরা করে নেই, তাই না? যত আনা টেবিল ছিল, উরিদু। উরিদু। নানু নুরিদু এই যে এখন আংকা থেকে আমরা 6টা করলাম। আমার সাথে এবার বলে ফেলবেন, বলেন আনা জি উরিদু নাহনু নুরিদু। নানু নুরিদু নুরিদু উরিদু আনতা নুরিদু। আনতা আংকা তুরিদু। উম, আরিদু। তুরিদু তারিদু তারিদু কেন? তুরিদু হবে না? তুরিদু। তুরিদু আনতা তুরিদু, এই যে আনা নাহনু আনতা আনতি আংতি হুয়া হুয়া, এরপরে বলেন কি হয়? হুয়া ওয়া হিয়া হিয়া, ওয়ারিয়া হুয়া ইয়ারিদু। এবং হিয়া, তাই না? জি জি জি। আবার জহির খান, আপনার ডিভাইস থেকে আবারও এরকম দাগ আসতেছে, ইউরিদু। তাই না? দাগ জি আসতেছে না, জি। দেখেন তো, হুম একটু ডিভাইস খেয়াল করবেন, হ্যাঁ, আপনার ডিভাইসে যেন কোনো ওই যে বাচ্চারা যেন দুষ্টামি না করে। এবার দেখেন তাহলে আনা, আনা আমরা কি বললাম? আনা আনা উরিদু উরিদু উরিদু। নাহনু নুরিদু নুরিদু। উরিদু নুরিদু, নুরিদু। এই যে নুরিদু উরিদু আনতা আংতা তুরিদা তুরিদু তুরিদা কেন? এখানে উরিদু নুরিদু তুরিদু হলে এখানে তুরিদা হবে নাকি তুরিদু হবে? তুরিদু তুরিদু। উরিদু তুরিদু, উরিদু আনতা তুরিদু, তাই না? আংতি আংতে তুরিদিনা। তুরিদিনা তুরিদি। তুরিদিন। তুরিদিনা, মাশাআল্লাহ, দিনা রাইট। এই যে তুরিদিনা, দিনা। আংতি তুরিদিনা। ওয়া তুরিদিনা। হুয়া ইউরিদু ওয়া ইউরিদু, ইউরিদু। উরিদি ইউরিদু। ইউরিদু, উরিদু হিয়া, হিয়া ইয়া কি হবে? তুরিদু ইয়া তুরিদু। উরিদু রাইট, এই যে তুরিদু। হিয়া তুরিদু, তাহলে উরিদু অর্থ হচ্ছে আমি চাই, উরিদু অর্থ কি? আমি চাই উরিদু আমি চাই। আমি চাই, তাহলে নুরিদু অর্থ কি হবে? আমরা আমি চাই। আমরা চাই আমরা চাই, নাহনু মানে কি? আমরা না? জি আমরা তো নুরিদু আমরা চাই, আংতা তুরিদু মানে তুমি, তুমি চাও। চাও তুমি চাও, তুমি এটা কি চাইবে পুরুষ বা নাকি চাও। মহিলা? পুরুষ। পুরুষ। পুরুষ আংতি পুর- তুরিদিনা অর্থ কি? তুমি মহিলা 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 চাও। মহিলা চায় তুমি তুমি চাও। মহিলা তুমি মহিলা চাচ্ছ, চাবে, চাও, তাই না? বলা যায়। হুম। হুয়া ইউরিদু, ইউরিদু অর্থ কি? সে পুরুষ সে ইউরিদু সে পুরুষ চায়। সে চায়। সে পুরুষ পুরুষ চায়। তুরিদু মহিলা মহিলা সে সে মহিলা মহিলা চায়। সে সে মহিলা মহিলা চায়, চায়। তাই না? জি তাহলে এখান থেকে এই 6টা আমরা পাচ্ছি, তাই না? জি তাহলে এবার বলেন, আমরা এখান থেকে দেখলাম হচ্ছে সাক্কাতান, সাক্কাতান অর্থ কি? সাক্ষাৎ হলো অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট। তাহলে সে বলল উরিদু, উরিদু আমি চাই, সাক্কাতান মানে কি? অ্যাপার্টমেন্ট। ডিপার্টমেন্ট তাহলে এটা ফ্ল্যাট অর্থ কি দাঁড়ালো? উরিদু সাক্কাতান, আমি একটি ফ্ল্যাট চাই। ফ্ল্যাট চাই
অ্যাপার্টমেন্ট চাই। তাহলে এই যে সাক্কাতুন যে শব্দটা, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? সাক্ষাতুন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনডেফিনিট। ইনডেফিনিট শব্দ। তাহলে যদি এটা ইনডেফিনিট হয় তাহলে কি হবে? একটি আল অ্যাপার্টমেন্ট, তাই না? সাক্ষাতু, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। তাহলে এখান থেকে বলুন উরিদু সাক্কাতান মানে কি? আমি একটি অ্যাপার্টমেন্ট চাই। আল মিন সাক্ষাতু ফাদলিকা, অনুগ্রহপূর্বক। মিন ফাদলিকা ফাদলিকা, বলবেন। মিন ফাদলিকা মানে কি? অনুগ্রহপূর্বক। অনুগ্রহপূর্বক। আমরা যখন বাংলায় কনভারসেশন বলি, কারোর সাথে যখন আমরা বাংলায় কোনো কমিউনিকেশন করি, তখন আমরা বলি না যে প্লিজ এটা আমাকে দেন, এটা আমাকে দেন, এটা বলি না আমরা? বাংলায় আমরা যে প্লিজ শব্দটা ইংলিশে প্রচুর ব্যবহার করি, তো আরবরা ব্যবহার করে মিন ফাদলিকা। আরবরা কি বলে? মিন ফাদলিকা, ফাবলিকা মিন ফাদলিকা মানে প্লিজ, আমি একটি অনুগ্রহ, হ্যাঁ, মিন অ্যাপার্টমেন্ট ফাদলিকা। চাচ্ছি, প্লিজ আমি একটি অ্যাপার্টমেন্ট চাচ্ছি। তাহলে মিন মিন ফাবলিকা ফাদলিকার বাংলা মিনিং হচ্ছে অনুগ্রহপূর্বক, অনুগ্রহপূর্বক। অনুগ্রহপূর্বক বুঝছেন? তাহলে উরিদু সাক্কাতান মিন ফাদলিকা, ফাদলিকা, অনুগ্রহপূর্বক আমি একটি অ্যাপার্টমেন্ট সাক্কাতুন মিন ফাবলিকা চাচ্ছি। রাইট। তাহলে এটা যদি আমি একটু লিখে দেখাই তাহলে শব্দটা এইভাবে হয়। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি জি। জি জি ওকে, এখন দেখুন তো পড়তে পারছেন কিনা, বলেন, পড়েন তো। এটা কি লিখলাম? উরিদু উরিদু এটা কি লিখলাম? সাক্কাতুন সাক্কাতান সাক্কাতান মিন মিন ফাবলিকা ফাদলিকা। ফাদলিকা। অর্থ কি মিন বলেন? উরিদু ফাজলিকা সাক্কাতান মিন ফাদলিকা মানে কি? আমি অনুগ্রহপূর্বক একটি ফ্ল্যাট চাই। অনুগ্রহপূর্বক আমি একটি আমি একটি ফ্ল্যাট ফ্ল্যাট চাই চাই। রাইট, এটা বললো। হ্যাঁ, এখন এই যে মুআজ্জির যে ভাড়া দেয়, সে বলতেছে আল মুআজ্জিরু, ভাড়াটে, সরি, এখানে বাড়ির মালিক, তাই না? আল জি জি মুআজ্জির মানে কি? মালিক, বাড়ির যে মালিক সে বলতেছে। মুআজ্জারু, লাদাইনা, লাদাইনা শব্দ মনে রাখবেন, এটা একটা স্পেসিফিক শব্দ। লাদাইনা মানে হচ্ছে আমাদের নিকট আছে। লাদাইনা মানে কি? আমাদের নিকট আছে। লাদাইনা আমাদের নিকট আছে। লাদাইনা মানে আমাদের নিকট আছে আমাদের নিকট আছে। সাক্কাতু এখানে একটা শব্দ দেখেন, এখানে শব্দটা হচ্ছে লাদা। এই শব্দটা মনে রাখবেন। হ্যাঁ, লাদা, লাদা এরকম। হ্যাঁ, এখন এই লাদাকে যদি আমরা আমাদের সেই 14টা যে দমির রয়েছে, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কি কুন্না, কুমা ইয়া কুন্না আইনের সাথে যুক্ত করি, তাহলে কি হয় দেখুন তো। প্রথম বললাম লাদাই হু, লাদাই হু, লাদাইহু, তাহলে এরপরে কি হবে? লাদাই হুমা লাদাই হুমা এটা লাদাই হুম কে বলেন? লাদাই হুমা লাদাইহা, বলে যান, লাদাই বলে হুমা যান। লাদাই লাদাইহুমা, হুমা লাদাই হুন্না লাদাইকা লাদাই কা লাদাই লাদাইকুমা, কুম্মা লাদাই লাদাইকি, কুন্না লাদাই লাদাইকি কুম, লাদাই কি লাদাইকুম ওরা লাদাইকি, কে বলেন এবার? লাদাইকুমা, লাদাই লাদাইকুম কুমা লাদাইকি, লাদাই লাদাইকুমা, লাদাইকুন্না কুন্না লাদাইকুন্না, লাদাই লাদাইকি, লাদাই লাদাইনা। লাদাইনা লাদাইনা আমার এই জায়গায় আমাদের আসেন, এই যে এখানে একটু আমাদের একটু মিস্টেক হচ্ছে। এখানে লাদাই বলতেছি আমরা, এটা কি লাদাই ইয়া? কি শব্দ এটা? লাদাইয়া লাদাইয়া, লাদাইয়া। এবার অর্থ লাদাই বলবেন, না এবার অর্থ বলবেন এখান থেকে। লাদাই হু অর্থ হচ্ছে তার, তার ফ্ল্যাট, তার, তার ফ্ল্যাট। এখানে একটু গ্রামার আছে, এটা আমরা বলবো আপনাদেরকে। লাদাই হু, আমরা এখানে এই যে যে বলে যাচ্ছি শুধু। লাদাই হু মানে কি? তার ফ্ল্যাট, তার ফ্ল্যাট ফ্ল্যাট এটা তাদের ফ্ল্যাট তাদের ফ্ল্যাট লাদাইহু, বলে যান অর্থ, তাদের তাদের ফ্ল্যাট তাদের ফ্ল্যাট বলেন, তার তার ফ্ল্যাট ফ্ল্যাট তার ফ্ল্যাট, বলেন, তাদের তাদের ফ্ল্যাট ফ্ল্যাট তাদের ফ্ল্যাট, বলেন। তাদের তাদের ফ্ল্যাট ফ্ল্যাট তাদের ফ্ল্যাট, ফ্ল্যাট কেন বলতেছেন? লাদাই, হুন্না তাদের, তাদের লাদাই মানে তো লাদাই হু ফ্ল্যাট মানে না কি? তার কাছে আছে, তার কাছে আছে। লাদাই হু মানে কি? তার আছে। তার, হু মানে বুঝলেন? তার, তার কাছে রয়েছে। হু মানে তার, আর লাদা মানে হচ্ছে নিকটে। হ্যাঁ, নিকটে লাদাই হু মানে কি? তার নিকটে আছে, তাই না? তার নিহু এবার অর্থ সঠিক করে বলেন। লাদাই হু মানে কি? লাদাইহু তার, তার নিকটে তার নিকটে, তার নিকটে রাইট, তার নিকটে আছে, এটা বলেন। তাদের তাদের নিকটে নিকটে হুন্না আছে তাদের নিকটে, এটা, তাদের নিকটে আছে তাদের তাদের নিকটে, নিকটে এটা বলেন। তার নিকটে তার আছে তার মহিলা, নিকটে তাদের এটা নিকটে বলেন। আছে তাদের তাদের নিকটে, নিকটে তাদের তাদের নিকটে নিকটে, আছে এটা তাদের বলেন। নিকটে তোমার নিকটে আছে
তোমার এটা তোমাদের নিকটে নিকটে আছে এটা তোমাদের নিকটে আছে তোমাদের নিকটে তোমাদের এটা নিকটে আছে তোমাদের নিকটে এটা তোমাদের নিকটে আছে তোমার তোমাদের নিকটে নিকটে আছে এটা তোমাদের তোমাদের নিকটে এটা নিকটে আছে তোমাদের নিকটে আমার এটা বলেন নিকটে আছে আমার আমার নিকটে নিকটে আছে আমাদের নিকটে আছে লাদাই না আমাদের আমাদের নিকটে নিকটে রয়েছে, তাই না? এখন এই জায়গায় জি দেখুন, জি এই যে আমরা এটা পাচ্ছি কিনা এখান থেকে লাদাই না, এই শব্দ আর এই শব্দ মিলে গেল না? হ্যাঁ লাদাই না লাদাই না, তাহলে ওই যে হুমা হুম যে শব্দ 14টা আছে, এটা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প আছে আমাদের? না ওটা করতে হবে, ওটা প্রচুর ব্যবহার, তাই না? এই জন্য বলছি লাদাই না আমাদের নিকট আছে সাক্কাতুন, অর্থ হচ্ছে সাক্ষাতুন অ্যাপার্টমেন্ট, তাই না? অ্যাপার্টমেন্ট গভর্নমেন্ট এই যে জামিলাতুন, জামিলাতুন শব্দ, এটা কি শব্দ বলেন তো? জামিলাতুন জামিলা জামিলাতুন অর্থ হচ্ছে সুন্দর, জামিলাতুন অর্থ কি? নাইস, সুন্দর সুন্দর, সুন্দর সুন্দর। জামিলাতুন সুন্দর, হ্যাঁ। সে বললো তাহলে জামিলাতুন নাই সুন্দর লাদাইনা সাক্কাতুন জামিলাতুন, আমাদের কাছে একটা লাদাইনা সুন্দর ফ্ল্যাট আছে, সাক্ষাতুন ফ্ল্যাট আছে জামিলাতুন আমাদের কাছে আমাদের একটা নিকট সুন্দর 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 ফ্ল্যাট ফ্ল্যাট আছে আছে অ্যাপার্টমেন্ট আছে, আমাদের কাছে একটা সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাট আছে আছে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট আছে আছে, তাই না? সেই যে এখানে বললো লাদাইনা, লাদাইনা সাক্ষাতুন লাদাইনা, জামিলাতুন বলেন আপনারা পড়েন, লাদাইনা সাক্কাতুন লাদাইনা লাদাইনা সাক্ষাতুন সাক্কাতুন জামিলাতুন আমার নিকট জামিলাতুন, সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আছে জামিলাতুন রাইট। আমাদের কাছে সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আছে। যদি আমি বলি আমার কাছে সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আছে, তাহলে আমি কি বলবো? হুম। লাদাই নার জায়গায় আমার ইয়া কাছে বলবো, তাই না? লাদাই ইয়া, লাদাই হুম। লাদাইয়া লাদাইয়া ইয়া, আমার কাছে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট আছে। যদি বলি তোমার কাছে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট আছে, তাহলে কি বলবো? তোমার লাদাইকা তোমার লাদাই কাছে লাদাইকা লাদাইকা, তাই না? লাদাইকা লাদাইকা। যদি বলি তোমাদের কাছে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট আছে, তাহলে কি বলবো? লাদাইকুম 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 সাক্কাতুন জামিলাতুন, তাই না? লাদাইকুম সাক্কাতুন, জামিলাতুন বুঝতে পারলেন তাহলে বিষয়টা? জি 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 রাইট, ওকে। এখন আমরা আসি, তাহলে আমরা কি বললাম? লাদাইনা লাদাইনা সাফকাতুন সাক্কাতুন জামিলাতুন জামিলাতুন, রাইট। আমাদের কাছে সুন্দর একটা অ্যাপার্টমেন্ট রয়েছে। এখন এই জায়গায় একটা আপনাদের প্রশ্ন থাকবে, তা না হলে জাস্ট এখান থেকে আমরা বলে যাচ্ছি, কথাটা মনে রাখবেন ভালো। আমরা নোট, যেহেতু এটা রেকর্ড থাকবে, তো পরে যে শিখে ফেলবেন। এই জায়গায় মনে রাখবেন যে হু, হুমা, হুম এবং হুম হুন্না, এই চারটা দমির আছে না, এই যে চারটা দমির, জি 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 এই চারটা দমিরের শুধুমাত্র এই চারটা দমিরের বেলায়, এই চারটা দমির ইমিডিয়েট পূর্বে যদি জের থাকে, কি থাকে? যে দের জের থাকে, অথবা ইয়া সাকিন থাকে, কি থাকে? ইয়া আছে সাকিন ইয়া সাকিন থাকে, অথবা ডটলেস ইয়া থাকে। এমন ইয়া থাকবে যে এটা ডটলেস, শুধু এই দুইটা আপাতত মনে রাখবেন, জের অথবা ইয়া সাকিন থাকে, তখন এই শব্দগুলো হু না হয়ে হি হয়ে যায়। কি হয়ে যায়? না হয়ে হি হি হয়ে হয়ে যায়। তাহলে এই যে এখান থেকে শব্দ দেখুন, আমরা যখন শব্দ দেখলাম লাদাই, লাদাই মানে কি? এই শব্দের শেষে একটা এরকম ইয়া সাকিন ছিল, তাই না? জি তাহলে এখানে আমরা যখন শব্দটা পড়ছি, তখন যদি আমরা লাদাই হু বলি, তাহলে কি বলতে হবে? লাদাই হি, লাদাই হিমা, লাদাই হিম, লাদাই হিন্না। বুঝতে পারলেন? তাহলে এই চারটা দমিরের ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে, ইয়া সাকিন থাকে, ইয়া সাকিন অথবা কাসরা থাকে, তাহলে এগুলো কি হয়ে যায়? জের হয়ে যায় মানে জের জের হয়ে হয়ে যায়। যায় বুঝতে পারলেন? জি হু হুমা যেমন হুম এটা একটু হুন্না দেখেন, আমরা এই যে একটা শব্দ বলেছি ফি, ফি, দেখুন তো এই যে ফি শব্দটা, ফাইয়াজের ফি তারপরে এখানে ইয়াতে সাকিন আসছে না? জি তাহলে ফি প্লাস হু ইকুয়াল টু কি হবে? ফিহু ফিহু ফি হু নাকি ফি হি হবে এখানে, বলুন তো? ফি ফিহি হি, হি ফি হি, তাই না? ফি হি, ফি হি, বলেন কি হবে এখানে? হি রাইট। এই যে লাদা, লাদা প্লাস হুম ইকুয়াল টু কি হবে? লাদাইহিম লাদাই লাদাই হিম, লাদাই হিম। বুঝতে লাদাই পারলেন? এই হিম গ্রামারটা বুঝতে পারছেন তাহলে, লাদাই হিম তাই না? ক্লিয়ার না এটা?
হ্যাঁ, লাস্টে জের মাশাআল্লাহ, right. অথবা ইয়া সাকিন। হ্যাঁ হ্যাঁ, যদি জের অথবা ইয়া সাকিন থাকে এগুলোর পূর্বে, তখন এগুলো জের হয়ে যাবে। জের ওকে, হুস- ঠিক আছে, এগুলো সামনে আরো আসবে, তখন আরো আপনাদেরকে বলবো। তাহলে এখান থেকে আমরা উত্তর এটা পেলাম, লাদাইনা শাক্কাতুন জামিলাতুন, আমাদের কাছে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আছে। আছে। আছে বা ফ্ল্যাট আছে। এখান থেকে আমরা একটা নতুন শব্দ বললাম, জামিলাতুন, অর্থ কি? সুন্দর। জামিলাতুন তো সুন্দর সুন্দর। 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 জামিলাতুন অর্থ সুন্দর সুন্দর। সুন্দর। হ্যাঁ, এখানে আমরা ওই যে শুরুতে আপনাদেরকে বলেছিলাম, শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে শব্দটা কি, মুজাক্কার নাকি মুয়ান্নাস? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দ। তাহলে সাক্কাতুন স্ত্রীবাচক। যে শব্দটা, সাক্কাতুন শব্দের শেষে এখানে কি আছে? গোলতা আছে। গোলতা আছে। গোলতা আছে। তাহলে এই সাক্কাতুন শব্দটা এটা কি স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দ, তাই না? জি এখন জি। স্ত্রীবাচক এখানে বলা হচ্ছে ফ্ল্যাটটা সুন্দর, তাহলে বলুন তো, আমি এই যে অ্যাপার্টমেন্টটা সুন্দর যে বলতেছি, এই সুন্দর বলে আমি কার একটা গুণ বলতেছি এখানে? জামিলাতুনের। অ্যাপার্টমেন্টের গুণ বলতেছে। ফ্ল্যাটের। অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের গুণ গুণ বলতেছি, বলতেছে। তাই না? যখন আমি বললাম যে জি। একটা সুন্দর বালক, একটা সুন্দর ছেলে, একটা সুন্দর ছেলে, মেয়ে। তাহলে এই যে সুন্দরটা বলতেছি আমরা, এই সুন্দর এই গুণটা কার? মহিলা। যাকে ছেলে, উদ্দেশ্য তাই করে না? বলবো তার। যাকে ছেলের না, উদ্দেশ্য করে ছেলের বলবো গুণটা তার। বলতেছি, গুড বয়। আমরা যে ইংলিশে বলি ছেলের। না গুড বয়, তার জি। না, বালককে এটা উদ্দেশ্য করে বাড়িটা। বলবো। গুড যেটা, এই গুডটা কার শব্দ এটা? বালকের। বালকের। বল, এই যে বয়ের, তাই না? বালকের। জি জি। এরকমই আর কি, এখানে অ্যাপার্টমেন্টে সুন্দর বলতেছে, এই জায়গায় মনে রাখবেন, যার গুণ আমি বর্ণনা করতেছি যদি সেটা স্ত্রীবাচক হয়, তাহলে ওই গুণ যে বলতেছি, গুণটা শব্দের শেষে কি হয়, গোলতা যুক্ত হয়। হবে না। এখানে যদি হয়। আমি এখানে সাক্কাতুন না বলে আমি বলতে চাই একটি সুন্দর বই বলি, একটি সুন্দর বই, সুন্দর আমি কি বই। বললাম শব্দ বলুন? একটি সুন্দর একটি বই। বই বাইতুন। তাহলে আমরা বই আরবি কি পড়েছি, বই? কিতাবুন। বাইতুন। 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 না, বাইতুন, বাইতুন বই মানে তো না বাড়ি। বাড়ি? বাইতুন। বাইতাবুন। কিতাবুন। 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 আরে কিতাবুন, শালা। তাহলে যদি আমি বলি, কিতাবুন। যদি আমি বলি, বাইতুন মানে হ্যাঁ, বাড়ি। যদি আমি বলি কিতাবুন একটি সুন্দর বই, তাহলে কি বলবো আমি, কিতাবুন কিতাবুন। কিতাবুন জামিলাতুন। জামিলা। জামিলুন। জামিলুন, তাই না? জামিল। জামিলুন, কিতাবুন জামি, কেন? কারণ কিতাব জামিল। শব্দটা কি না, স্ত্রীবাচক শব্দ জামিল। না, তাই না? এটা মুজাক্কার। স্ত্রীবাচক না। স্ত্রীবাচক না, এই জন্য এখানে জামিলুনটা কি হয় না, স্ত্রীবাচক হয় জামিল। না। হয় নাই, তাই না? এখন দেখুন, আমরা আরেকটা শব্দ বলি, মাদ্রাসাতুন। মাদ্রাসা তো আমরা পরিচিত, তাই না? মাদ্রাসাতুন অর্থ কি? মাদ্রাসা মাদ্রাসা। মাদ্রাসা, তাই না? মাদ্রাসা। মাদ্রাসা যদি এখানে আমি বিদ্যালয়। বলি একটা সুন্দর মাদ্রাসা, তাহলে কি বলবো? জামিলাতুন। জামিল। জামিলাতুন। জামিলাতুন। আল মাদ্রাসা। জামিলাতুন। মাদ্রাসাতুন জামিলাতুন। জামিলাতুন। বুঝতে পারলেন? যেহেতু এখানে মাদ্রাসা শব্দের শেষে গোলতা আছে, এজন্য তার যে গুণ, তার শেষে গোলতা চলে আসছে। এখানে কিতাবুন শব্দের শেষে যেহেতু গোলতা নাই, শব্দটা তাহলে পুরুষবাচক, এজন্য তার যে গুণ বোঝাচ্ছে এটার পরেও কি নাই, গোলতা নাই। নেই। বুঝতে পারলেন? রাইট। তাহলে যদি আমি বলি একটা সুন্দর এয়ারপোর্ট, বিমানবন্দর, তাহলে আমি কি বলবো, মাতারুন মাতারুন জামিলুন জামিলাতুন। জামিলাতুন। জামিলা। জামিলাতুন জামিলাতুন বলে, না, তাহলে জামিলুন। জামিলা। জামিলুন হবে। জামিলুন। জামিলুন। মাতারুন জামিলুন, তাই না? মাতারুন জামিল। একটা সুন্দর এয়ারপোর্ট। যদি আমি বলি একটা সুন্দর বিশ্ববিদ্যালয়, তাহলে কি বলবো? মাতারুন। হ্যাঁ, জামিয়াতুন। জামিয়াতুন বিশ্ববিদ্যালয় না? জামিয়াতুন। 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 জামিলাতুন। জামিলুন কেন? জামিলাতুন। জামিলাতুন। গোলটা চলে আসবে, জামিলাতুন, জামিলাতুন। তাই না? তাহলে জামিলাতুন। শব্দটার ব্যবহারটা বুঝতে পারলেন কিনা? জি। ওকে, তাহলে এবার আমরা আসি সুন্দর। এখানে। এখানে আমরা বললাম তাহলে সাক্কাতুন অ্যাপার্টমেন্ট। জামিলাতুন, একটা সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট। আমাদের কাছে আছে। রাইট। এবার আল মুস্তাজির, ওই যে ভাড়াটে, যে ভাড়া নিবে, সে বলছে মুস্তাহিদ। কাম। কাম এখানে একটা শব্দ চলে আসছে, কাম। কাম অর্থ হচ্ছে কত। কাম অর্থ কি বলেন? কি? কত? কাম আছে কত? কয়টি।
কয়টি বা কত এরকম অর্থ হয়। হ্যাঁ, এখানে কাম মানে হচ্ছে কয়টি, কাম মানে কি কত? কয়টি কয়টি, কত কতটি বা কয়টি। আমরা ওই যে গুরফাতুন শব্দ পড়েছি, গুরফাতুন অর্থ কি জানি, রুম্বা তো কামরা, আমরা রুম্বা তো তাই না। আমরা চাম এরপরে এরপরে আমরা এখানে ফি পড়েছি, ফি অর্থ কি ফি একদম মধ্যে মধ্যে আছে মাঝে বা মধ্যে, তাই না। তাহলে এখান থেকে অর্থ যদি আমরা বলি আছে কাম গুরফাতান, কাম কয়টি রুম, গুরফাতুন কয়টি রুম, ফি মধ্যে আশ-শাক্কাতি অর্থ অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট দেখুন ফ্ল্যাট তো আশ-শাক্কাতি যে শব্দটা, এই শব্দটা ফ্ল্যাটে এখানে কয়টা কি রুম ডেফিনিট আছে? নাকি ইনডেফিনিট? তোমার ফ্ল্যাটে সাক্ষাৎই কয়টা রুম আছে? ইনডেফিনিট ইনডেফিনিট নাকি ডেফিনিট, এটা আলিফ লাম যুক্ত হয়েছে না, না জি জি এটা নির্দিষ্ট আলিফ শব্দ। এটা তাহলে এটা এটা আলিফ লাম নির্দিষ্ট যুক্ত দিয়ে শব্দ, তাই নির্দিষ্ট না। হয়েছে। নির্দিষ্ট শব্দ, এটা মারেফা ডেফিনিট শব্দ, তাই না। হ্যাঁ জি হ্যাঁ, তাহলে এবার অর্থ বলেন, কাম গুরফাতান ফি শাক্কাতি, অ্যাপার্টমেন্টে কয়টি কয়টি রুম রুম আছে? আছে, কয়টি রুম রুম আছে আছে, তাই না। অ্যাপার্টমেন্টের মধ্যে কয়টি রুম আছে। রুম রুম আছে আছে। তাহলে এখানে আমরা আরবিটা কি পড়বো, কাম কয়টি? কাম কাম গুরফাতান আকিরাতান গুরফাতান গুরফাতান ফি সাত রুম রুম ফি শাক্কাতি, আল তাই না, শাক্কাতি ফি শাক্কাতি। তাহলে কাম গুরফাতান ফি শাক্কাতি, অ্যাপার্টমেন্টের ভিতরে কাম কয়টি গুরফাতান ফি রুম শাক্কাতি আছে। রুম বাস, আছে ফ্ল্যাট আছে কয়টি রুম আছে পড়েন, এটা পড়েন তো, কি লিখলাম পড়েন। গুরফাতান গুরফাতান কাম ফি গুরফাতান কাম গুরফাতি গুরফাতুন ফি শাক্কাতুন শাক্কাতি শাক্কাতি, রাইট, মাশাআল্লাহ। কাম হ্যাঁ, গুরফাতুন এখন ইয়া সে বলছে এই যে শাক্কাতুন আল মুআজ্জির বাড়ির মালিক বলতেছেন, ফিস সাক্কাতি, ফিস সাক্কাতি অ্যাপার্টমেন্টের ভিতরে আছে বা অ্যাপার্টমেন্টে আছে খমসু গোরাফিন। আমরা খমসুর অর্থ কি বলেছিলাম, পাঁচ, তাই না। পাঁচ, খমসু গোরাফিন, পাঁচটি কামরা আছে। কয়টি কামরা, পাঁচটি পাঁচটি কামরা। এই যে গোরাফুন শব্দটা হচ্ছে, এই যে আমরা গোরফাতুন বললাম না, এই গোরফাতুনের প্লুরাল শব্দ, এটা কি শব্দ, প্লুরাল, গোরাফিন বহুবচন শব্দ এটা। হ্যাঁ, রাইট। তাহলে ফিস সাক্কাতি খামসু গোরাফিন, ফিস সাক্কাতি বলেন আমার সাথে, বলেন ফিস সাক্কাতি খামসু, শাক্কাতি হ্যাঁ, খামসু গোরাফিন, সাক্কাতি খামসু গোরাফিন। গোরাফিন অ্যাপার্টমেন্টের ভিতরে পাঁচটি রুম আছে। কয়টি রুম আছে, পাঁচটি রুম আছে পাঁচটি রুম আছে। তাহলে এটা যদি আমি একটু বড় করে লিখে দেখাই, তাহলে আমরা লিখবো ফিস সাক্কাতি, আপনারা পড়েন, আমি লিখছি কি এটা শব্দ, শাক্কাতি ফিস সাক্কাতি খামসু গোরাফিন গুরাফিন গোরাফিন, ফিস সাক্কাতি খামসু গোরাফিন। অ্যাপার্টমেন্টের ভিতরে পাঁচটি কামরা আছে। কয়টি কামরা, পাঁচটি পাঁচটি কামরা আছে, রাইট। এবার আল মুস্তাজির সে বলছে, ফি আই দাউরিন, এই যে দাউরুন মনে করবেন, দাউরুন হচ্ছে ফ্লোর, দাউরুন অর্থ কি ফ্লোর, নতুন শব্দ এটা আমাদের, হ্যাঁ, দুইটা শব্দই নতুন। আই অর্থ হচ্ছে কোন, আই অর্থ কি কোন, দাউরিন অর্থ হচ্ছে ফ্লোর, দাউরিন ফ্লোর। তাহলে আই দাউরিন অর্থ কি, মানে কি কোন কোন ফ্লোর, ফ্লোরে কোন বা কোন তলায় কোন ফ্লোরে দাউরিন মানে কোন তলায় বা কোন ফ্লোরে। কত মানে ফি তলায় আই, ফ্ল্যাট যদি আমি বলি ফি আই দাউরিন, তাহলে কি বলবো, কোন কোন ফ্লোরের তলায় ভিতরে বা কোন কোন তলার তলার মধ্যে ভিতরে। আর সাক্কাতু ফ্ল্যাটটি, আর হ্যাঁ সাক্কাতু এখানে কি শব্দ, এটা ডেফিনিট নাকি ইনডেফিনিট, মারুফা শাক্কাতি এটা ইনডেফিনিট ডেফিনিট আল যুক্ত হইলে বাট আল আল লাগানো হয়নি যুক্ত যেহেতু আছে হইলে তাহলে পরে শব্দ definite। ডেফিনিট, রাইট। তাহলে ফি আই দাউরিন আর সাক্কাতু, আইয়ু যে দাউরিন শাক্কাতি ফ্ল্যাটটি কোন তলায় আছে, ফ্ল্যাটটি কোন তলায়, ফ্ল্যাটটি কোন তলায়। তাহলে তলা আরবি কি, যে তলা বা ফ্লোর আরবি কি দারুন দাউরিন দাউরুন। আর আইয়ুন অর্থ কোন, কোন কোন।
তাহলে এখান থেকে আমরা অর্থ কি দেখলাম? ফি আইয়ি দাউরিন আশ-শাক্কাতু, ফ্ল্যাটটি কোন ফ্লোরে আছে বা কোন তলায় আছে। এবার এই যে আল মুআজ্জির যে সাহেব, এই যে বাড়ির মালিক সাহেব, তাই না, তিনি বলতেছেন কি আশ-শাক্কাতু, আশ-শাক্কাতু অর্থ কি? আশাকাতো মানে ফ্ল্যাট। ফ্ল্যাট। এখানে কিন্তু ফ্ল্যাট বললে হবে না, অ্যাপার্টমেন্টই বলতে হবে, তাই না, যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বলবো? অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটটি ফিদ্দাউরিল খামিসি, ফিদ্দাউরিল খামিসি, ফিদ্দাউরিল খামিসি। আমরা আদ-দাউর, এখানে দেখুন তো, এই যে আদ-দাউরি, এই শব্দটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? এটা ডেফিনিট। ডেফিনিট। এখানে কি ছিল এটা? আলিফ লাম যুক্ত হয়েছে, উপরেটা ইনডেফিনিট ইনডেফিনিট। ছিল। এখানে যেহেতু আলিফ লাম Indefinite. যুক্ত হয়েছে, এখানে শব্দ কি হয়ে গেছে? এটা ডেফিনিট। ডেফিনিট হয়ে গিয়েছে। বুঝতে পারলেন? এবার হ্যাঁ, এবার যদি আসেন, তাহলে এইখান থেকে আমরা দেখব যে ফিদ দাউরিল খামিসি। তাহলে এই যে ফিদ দাউরিল খামিসি যে শব্দটা, এই যে খামিস, এখানে ওই যে গত ক্লাসে আপনাদেরকে যখন আমরা ওই যে সপ্তাহের নামগুলো পড়াচ্ছিলেন স্যার, তখন এই জায়গায় আপনাদেরকে এই সংখ্যাগুলো দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে এগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের শিখতে হবে। এখানে এই যে ওয়াহিদুন, আহাদুন, ইসনানে, সালাসুন, আরবাউন, তাই না? এখানে আমরা বলেছিলাম এটা হচ্ছে কর্ডিনাল সংখ্যা, আর এগুলো হচ্ছে অর্ডিনাল সংখ্যা, হ্যাঁ। এই অর্ডিনাল সংখ্যাগুলোর মধ্যে এখানে আপনারা এই যে এই জায়গায় এসে পড়েছেন খামিসুন মানে কি? পাঁচতলা। পাঁচতলা। পাঁচ। পঞ্চম, পাঁচতম। পাঁচতম বা পঞ্চম, তাই না? পঞ্চম। পঞ্চম। পঞ্চম তালা। শুধু খামসুন মানে কি? পাঁচ। পঞ্চম মানে পাঁচ। পঞ্চম। তাহলে পাঁচ। খামিসুন এবং খামসুনের পার্থক্য বুঝতে হবে, হ্যাঁ। খামসুন মানে হচ্ছে পাঁচ, আর খামিসুন মানে পঞ্চম। বুঝতে পারলেন? তাহলে এখানে যে আমরা পড়লাম ফিদ্দাউরিল বাংলা। খামিসি মানে কি? পঞ্চম তলা। পঞ্চম তলায়, পঞ্চম তলায়। তলায়। পঞ্চম তলা। আশ-শাক্কাতু, ফ্ল্যাটটি ফিদ্দাউরিল খামিসি, পঞ্চম তলায়। ফ্ল্যাটটি কোন তলায়? পঞ্চম পঞ্চম তলা। তলায়। পঞ্চম তলায়। আশ-শাক্কাতু ফিদ্দাউরিল আশ-শাক্কাতু ফিদ-দাউরিল খামিসি। রাইট। তাহলে সে প্রথমে বললো ফি আইয়ি দাউরিন আশ-শাক্কাতু, অর্থ কি? ফি আইয়ি, আমি লিখি, আপনারা বলেন। ফি, বলেন। ফি ই আইয়ে আইন আই ই দা আই দাই দারু দাউরিন দাউরি দাউরি দাউরিন আল শাক্কাতু শাক্কাতু। দাউরিস শাক্কাত দাউরি শাক্কাতু। রাইট। তাহলে ফি আইয়ি দাউরিন আশ-শাক্কাতু, ফি ফ্ল্যাটটি আদ-দাউরিন কোন তলায়? শাক্কাতু। এবার সে বলছে, এবার বলেন কি লিখলাম? আল-শাক্কাতু আলনা কি বলতেছেন? আল হবে এখানে? না না, এটা হলো সূর্যবর্ণ, তাই না? আলো হবে না। আশাক্কাতু। রাইট। যেহেতু এটা এই যে সিনটা আল হরুফুস শামসিয়া, শামসিয়া লেটার, এর জন্য আশ-শাক্কাতু, তাই না? ওকে, আশ-শাক্কাতু, আশ-শাক্কাতু। এবার বলেন, আমি লিখতেছি, হ্যাঁ বলেন। আশ-শাক্কাতু ফিদ-দাউরি। দাউরি খামিসি। খামিসি খমিস দাউরিল মিসি কেন? মিসি না? এখানে এই যে মিসি যেহেতু জবর, জবরের পরে এখানে আলিফ, তাহলে একটু টেনে বলতে হবে না? খামিসি। তাহলে কি বলবো? আশ-শাক্কাতু ফিদ-দাউরিল খামিসি, ফ্ল্যাটটি পঞ্চম ফ্লোরে, পঞ্চম তলায়। ফ্ল্যাটটি কোন তলায়? পঞ্চম তলায়। তলায়। অ্যাপার্টমেন্টটি পঞ্চম তলায়, তাই না? আশ-শাক্কাতু ফিদ-দাউরিল খামিসি। ওকে, এখন সে বলছে উরিদু আল মুস্তাজির, সে বলতেছে উরিদু মুশাহাদাতা শাক্কাতি। মুশাহাদা মানে হচ্ছে দেখা, প্রত্যক্ষ করা। মুশাহাদা মানে কি? মুশাহাদাতা শাক্কাতু। প্রত্যক্ষ করা, প্রত্যক্ষ করা, দেখা, হ্যাঁ। তাহলে এখান থেকে বললো সে উরিদু, আমি চাই, মুশাহাদাতা
শাক্কাতি, ফ্ল্যাটটি দেখতে, আমি ফ্ল্যাটটি দেখতে দেখতে চাই। চাই, চাই। আমি ফ্ল্যাটটি দেখতে চাই। এখান থেকে দেখতে বলেন চাই। আনা উরিদু, নাহনু, আনা উরিদু। নাহিদু নাহনু কি হবে? নানু উরিদু নুরিদু উরিদু। আংতা, তুরি তুরিদু আংতু কি? তুরিদু। আনতু উরিদু তুরিদিনা Right. হুয়া ওয়া ওয়াই ইয়ারিদু ইউরিদু ইয়ারিদু ইরিদু। কেন? ওয়াই ইউরিদু 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 ইউরিদ, তাহলে হিয়া হিয়া ইউরিদু তুরিদু ইয়া তুরিদু উরিদ। উরিদু। Right. এখানে তাহলে চলে আসলো উরিদু মুশাহাদাতা শাক্কাতে, আমি ফ্ল্যাটটি দেখতে চাই। সে কি করলো? ফ্ল্যাটটি দেখতে চাচ্ছে, তাই না? বললো। এরপরে এখান থেকে আল মুআজ্জির, ওই যে ভাড়া বাড়ির মালিক যিনি, সে বলছে তাফাদ্দল। তাফাদ্দল মানে হচ্ছে কাম, আসুন। তাফাদ্দল মানে কি? কাম প্লিজ আসুন, তাফাদ্দল মানে কাম আসুন। এই প্লিজ শব্দগুলো আসুন। মুছতে হবে। তাফাদ্দল মানে হচ্ছে প্লিজ আসুন। উদখুল মানে হচ্ছে প্রবেশ, উদখুল মানে হচ্ছে প্রবেশ করুন। উদখুল মানে কি? প্রবেশ করুন। উদখুল মানে প্রবেশ প্রবেশ করুন করুন। উদখুল মানে প্রবেশ করুন। এরপরে এই যে হাদা অর্থ আমরা কি পড়েছিলাম? এই ইহা এটি ইহা বা এটি এটি। এই ইহাটি তাহলে বলছে হাদা এটি, বাবু সাক্কাতি। বাবুন অর্থ আমরা কি পড়েছি? দরজা দরজা, দরজা। আর সাক্কাতি অর্থ কি তাহলে? ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। তাহলে বাবু সাক্কাতি অর্থ কি? অ্যাপার্টমেন্টের দরজা। অ্যাপার্টমেন্টের দরজা অ্যাপার্টমেন্টের দরজা। তাহলে সে কি বললো? হাদা বাবু সাক্কাতি, হ্যাঁ এটি ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের দরজা। দরজা। এটি ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টের দরজা, তাই না? তাহলে জি তাকে বললো ফ্ল্যাটের তাফাদ্দল, অ্যাপার্টমেন্টের প্লিজ দরজা আসুন। উদখুল প্রবেশ করুন। হাদা বাবু সাক্কাতি, এটি অ্যাপার্টমেন্টের দরজা দরজা। বুঝতে পারলেন? জি এরপর এই অংশটা আপনারা পড়েন তো, এটা কি লেখা? হাজিহি হাদিহি শাকাতুন জামিলাতুন সাক্কাতু হাদিহি সাক্কাতুন সাক্কাতুন জামিলাতুন জামিলাতুন। হাদিহি একটি সুন্দর সাক্কাতুন ফ্ল্যাট জামিলাতুন বলেন এই যে হাদিহি, হাদিহি অর্থ কি? হাদিহি অর্থ কি? হাজিহি এটি এটা এটি সাক্কাতুন অর্থ? অ্যাপার্টমেন্ট সুন্দর। এই অ্যাপার্টমেন্ট। জামিলাতুন, জামিলাতুন সাক্কাতুন অর্থ? কত সুন্দর। এটি এটি একটি সুন্দর ফ্ল্যাট এটি একটি সুন্দর ফ্ল্যাট রাইট। এটি একটি সুন্দর অ্যাপার্টমেন্ট। এটি একটি সুন্দর ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট। এটি একটি সুন্দর ফ্ল্যাট। এটি একটি কি বলতে হবে? এটি একটি সুন্দর অ্যাপার্টমেন্ট, তাই না? জি হুজুর। বুঝতে পারলেন? এবার আসুন যদি আমরা লিখি, তাহলে উরিদু আমরা কি করলাম? সে বলল, উরিদু উরিদু আমি লিখি, আপনারা বলেন বলেন। উরিদু 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 চাই, মুসাহা সাক্কাত উরিদু দাতা আমি দেখতে চাই, আশাক্কাত মাস অ্যাপার্টমেন্টটি, মুশাহাদাতা শাক্কাতি, তাই না? উরিদু মুশাহাদাতা শাক্কাতি। আমি উরিদু ফ্ল্যাট মুশাহাদাতা শাক্কাতি, আমি ফ্ল্যাটটি প্রত্যক্ষ করতে চাই। দেখতে চাই। এবার সে বলতেছে কি দেখেন, বলেন। তাফাদ্দাল, তাফাদ্দাল অনুগ্রহ প্লিজ আসুন। তাফাদ্দল তাই না? তাফাদ্দল মানে আসুন উদখুল, তাফাদ্দল মানে প্লিজ আসুন। উদখুল মানে প্রবেশ করুন প্রবেশ করুন। মানে প্রবেশ করুন উদুখুলো। হ্যাঁ, হাজা উদখুল, বাবুন উদখুলু না, কি এটা? উদখুল, উদখুল উদখুল প্রবেশ করুন। এরপর হাদা বা বাবু শাকাতি বাবু বাবু সাক্কাত শাকাতি বাবু বাবু সাক্কাত, বলেন বলেন, অর্থ বলেন। হাদা বাবু হাজা সাক্কাতি অর্থ কি? বাবু সাক্কাত। হুজুর সাক্কাতি হবে না এখানে, আসুন প্রবেশ যদি করুন একটি হাজিহি দেয় ফ্ল্যাটের তাহলে দরজা। সাক্কাতি হবে, হাজিহি দিলে। ওকে, এটা সাক্কাতি হবে, এটা অন্য গ্রামারে হবে, এটা পরে আমরা পড়বো। হ্যাঁ, আপাতত এটা দেখেন এইভাবে পড়ে নেন। হাদা বাবু সাক্কাতি, এটি হাজা বাবু সাক্কাতি ফ্ল্যাটের দরজা, তাই ফ্ল্যাটের না? এটি দরজা। ফ্ল্যাটের দরজা। এরপরে সে বলল
করুন এটি ফ্ল্যাটের তরফ হাদিহি হ্যাঁ هذه হাদিহি শাক্কাতুন। شقة জামিলাতুন جميلة বলেন জামিলাতুন বলেন, বাকিরা বলছেন না কেন? জামিলাতুন হাযিহি শাক্কাতুন هذه জামিলাতুন شقة শাক্কাতুন جميلة জামিলাতুন এটি একটি হাদিহি সুন্দর অ্যাপার্টমেন্ট এটি শাক্কাতুন একটি জামিলাতুন অর্থ সুন্দর কি? অ্যাপার্টমেন্ট। এটি একটি সুন্দর অ্যাপার্টমেন্ট, তাই না? জি আচ্ছা জি 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 রাইট, এটি একটি সুন্দর অ্যাপার্টমেন্ট। তাহলে এখান থেকে আমরা একদম একদম সিলেবল ওয়েতে আমরা এই এই এক শব্দে শব্দ এগুলো আমরা দেখে নিলাম। এখান থেকে নতুন যে শব্দগুলো আমরা পেলাম তার মধ্যে একটা শব্দ হচ্ছে মুশাহাদাতুন, অর্থ হচ্ছে প্রত্যক্ষ করা, তাই না? জি জামিলাতুন অর্থ হচ্ছে সুন্দর। দাউরুন অর্থ হচ্ছে তলা বা ফ্লোর, তাই না? জি আইয়ুন অর্থ হচ্ছে কোন। জি বুঝতে পারলেন? এই কয়টা জি আমাদের নতুন শব্দ ছিল, তাই না? জি বাকিগুলো কিন্তু আমাদের একদম নোন শব্দ, আমাদের জানা শব্দ বাকিগুলো, তাই না? এখান থেকে আরেকটা আমরা পেয়েছি লাদাইনা। লাদাইনা অর্থ হচ্ছে আমাদের নিকট আছে। লাদাইনা মানে কি? লাদাইনা আমাদের নিকট না আমাদের আমাদের মানে নিকট আছে। আমাদের নিকট আছে তাহলে বলুন তো, আমাদের নিকট আছে আরবি কি? লাদাইনা লাদাইনা লাদাইনা। সুন্দর আরবি লাদাইনা কি? আমাদের সুন্দর নিকট সুন্দর লাদাইনা সুন্দর। জামিলা জামিলাতুন 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 সুন্দর, রাইট। সুন্দর আরবি জামিলাতুন। তলা আরবি কি? তলা দাওরুন। দাউরুন। দাউরুন। যে নতুন শব্দগুলো আমরা দেখে নিই এখান থেকে, হ্যাঁ দাউরুন বলেন। তলা আরবি কি বললাম আমরা? দাউ দাও দাউরুন দাউরুন, দাউরুন হ্যাঁ দাউরুন, দাউরুন রাইট। এরপরে আমরা বললাম সুন্দর আরবি কি বললাম? জামিলাতুন 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 সুন্দর, তাই না? জামিলাতুন জামিলাতুন সুন্দর। জামিলাতুন এটা সুন্দর এখান থেকে আমরা পড়লাম প্রত্যক্ষ করা, দেখা, আরবি কি পড়লাম? সাহা। দেখা মুশাহাদাতুন। মুশাহাদাতুন 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 মানে প্রত্যক্ষ করা, আহা। দেখা, তাই না? আমাদের কাছে আছে, আরবি কি বললাম আমরা? আমাদের কাছে আছে লাদাইনা লাদাইনা লাদাইনা। লাদাই লাদাইনা লাদাইনা, আমাদের কাছে আছে, তাই না? লাদাইনা আমাদের কাছে আছে। লাদাইনা বুঝতে আমাদের পারলেন? কাছে আছে হ্যাঁ, লাদাইনা আমাদের আছে। কোন আরবি কি বলছি? কোন আরবি কি? আইয়ু। আইয়ুন। আইয়ুন মানে হচ্ছে কোন, প্রশ্ন করা, হ্যাঁ। এরপরে আমরা বলেছি কয়টি বা কত, আরবি কি বলেছি? কাম, তাই না? কয়টি বা কত, এই শব্দগুলো আমরা এখান থেকে পড়েছিলাম। এখন একটু আপনাদেরকে মিউট করে আমি জাস্ট অর্থটা একবার পুরাটা অর্থ একসাথে বলে দিই, হ্যাঁ, যেন আপনারা তখন রেকর্ড দেখে বলতে পারেন। জি ঠিক হুজুর আছে, রাইট। ওকে, এখান থেকে আমরা শব্দ পড়েছিলাম কনভারসেশনটি। এখান থেকে আমরা পড়েছি আল হিওয়ারুস সানি, মানে হচ্ছে দ্বিতীয় কথোপকথন বা দ্বিতীয় কনভারসেশন। এই কনভারসেশনটা দুইজন ব্যক্তির মাঝে, একটা হচ্ছে আল মুস্তাজিরু আর একটা আল মুআজ্জিরু। আল মুস্তাজির মানে হচ্ছে ভাড়াটে, অর্থাৎ যিনি ভাড়া নেন তাকে বলা হয় আল মুস্তাজির, এবং যিনি ভাড়া দেন বাড়ির মালিক তাকে বলা হয় আল মুআজ্জির। তো প্রথমেই তাদের মধ্যে সালাম বিনিময় হলো। মুস্তাজির বা যিনি ভাড়া তিনি বলেন আসসালামু আলাইকুম। মুআজ্জির বাড়ির মালিক বলেন ওয়া আলাইকুমুস সালাম, যে তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। সালামের অর্থ যেটা আমরা জানি অর্থ। তো প্রথমে সে বলতেছে মুস্তাজির, উরিদু শাক্কাতান মিন ফাদলিকা, অনুগ্রহপূর্বক আমি একটি অ্যাপার্টমেন্ট চাচ্ছি বা অ্যাপার্টমেন্ট চাই। এখান থেকে ওই যে উরিদু ফর্মে আমরা পড়েছি আনা উরিদু, নাহনু নুরিদু, আংতা তুরিদু, আংতি তুরিদিনা, হুয়া ইউরিদু, হিয়া তুরিদু, যেটা আপনারা আলহামদুলিল্লাহ পাচ্ছেন। আল মুআজ্জির অর্থ হচ্ছে বাড়ির মালিক। সে বলল লাদাইনা শাক্কাতুন জামিলাতুন, আমাদের নিকট একটি সুন্দর ফ্ল্যাট আছে, সুন্দর অ্যাপার্টমেন্ট আছে। আল মুস্তাজির, এই মুস্তাজির ব্যক্তি বলতেছে কাম গুরফাতান ফি শাক্কাতি, যে ফ্ল্যাটটিতে কয়টি রুম আছে। এবার আল মুয়াজ্জির ভাড়া মালিক বলতেছে ফি শাক্কাতি খামসু গোরাফিন, এই যে খামসু গোরাফিন মানে 5টি রুম। তাহলে ফি শাক্কাতি ফ্ল্যাটটিতে আছে খামসু গোরাফিন, 5টি রুম আছে ফ্ল্যাটটিতে। তারপর আল মুস্তাজির সে বলছে ফি আইয়ি দাউরিন আশ শাক্কাতু, ফি আইয়ি দাউরিন কোন তলায় আশ শাক্কাতু ফ্ল্যাটটি।
ফ্ল্যাটটি কোন তলায়? আল মুয়াজ্জির বাড়ির মালিক বলছে আশ-শাক্কাতু ফিদ দাউরিল খামিসি, ফ্ল্যাটটি পঞ্চম তলায়। আশ-শাক্কাতু ফিদ দাউরিল খামিসি, ফ্ল্যাটটি পঞ্চম তলায়। আল মুস্তাজির সে বলছে উরিদু মুশাহাদাতা শাক্কাত, তাহলে মুশাহাদাতুর অর্থ আমরা দেখলাম, অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। এখান থেকে উরিদু আমি চাচ্ছি মুশাহাদাতা শাক্কাতি, ফ্ল্যাটটি ভালোভাবে প্রত্যক্ষ করতে, দেখতে, আমি ভালোভাবে ফ্ল্যাটটি দেখতে চাচ্ছি। আল মুআজ্জির এখান থেকে বাড়ির মালিক আবার বলছে তাফাদ্দাল, প্লিজ আসুন, উদখুল প্রবেশ করুন, হাদা বাবু শাক্কাতি এটি অ্যাপার্টমেন্টের দরজা, এই যে এখানে দরজার ছবি দিয়ে বলো এটি অ্যাপার্টমেন্টের দরজা। আল মুস্তাজিরু ভাড়াটে বলছে হাদিহি শাক্কাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর অ্যাপার্টমেন্ট বা এটি একটি সুন্দর ফ্ল্যাট। এখান থেকে আমরা কনভারসেশন করলাম এবং আমরা আজকে যেটা পড়ছি যে ডেফিনিট ইনডিফিনিট মারেফা এবং নাকিরা শব্দ আমরা পড়েছি। এখান থেকে এই যে আমরা এই অংশ থেকে আমরা মারেফা এবং নাকিরা এটা কিভাবে হয় আমরা এইটা পড়েছি এখান থেকে। মারেফা এবং নাকেরা এই অংশ, তাই না? এটা আমরা পড়েছি এখান থেকে যে সাধারণত শব্দের শেষে আরবি যে শব্দগুলো রয়েছে এগুলোর শেষে তানবিন যুক্ত হয় শব্দটি। যদি তানবিন থাকে এই তানবিনটা হচ্ছে কোনো একটা শব্দ নাকিরা বা ইনডেফিনিট অনির্দিষ্ট হওয়ার সাইন। শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন শব্দটি মারিফা বা ডেফিনিট নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবং যখন শব্দটি শুরুতে আলিফ লাম যুক্ত হয় তখন শেষে যদি শব্দের শেষে দুই জবর দুই জের বা দুই পেশ তানবিন যদি থাকে তখন সেটা সিঙ্গেল হারাকা হয়ে যায়। সবশেষে আমরা এখান থেকে আমরা যে সংখ্যাগুলো পড়েছিলাম এখান থেকে অর্ডিনাল এবং কর্ডিনাল সংখ্যা, এই সংখ্যাগুলো এখান থেকে দিয়েছিলাম। এটি পরীক্ষায় থাকবে, আপনারা এগুলো একদম সুন্দরভাবে শিখে ফেলবেন। পরীক্ষা কিন্তু এগুলো থাকবে, এটা ভালোভাবে শিখে ফেলতে হবে আমাদের। এরপর আমরা যেটা দেখলাম সান লেটার এন্ড মুন লেটার। এক্ষেত্রে আমরা পড়লাম যদি শব্দটার শুরুটা হয় একটা মুন লেটার অর্থাৎ চন্দ্রবর্ণ দিয়ে যদি হয়, এই যে এই মুন লেটার দিয়ে যদি হয় তাহলে ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে ওই লামটা উচ্চারিত হয়। যেমন এই যে মা উন শব্দ, এখান থেকে আল মা উহ আলিফ লাম উচ্চারিত হচ্ছে। কিন্তু যদি শব্দের শুরুটা এমন কোনো হরফ দ্বারা হয় যেটা সান লেটার বা হরফুন শামসিয়া, আমরা সূর্যবর্ণ বলি যাকে চিনি, যেমন সা, এই শব্দটি সূর্যবর্ণ, এখান থেকে সামারাতুন অর্থ হচ্ছে ফল। এটাকে যখন আলিফ লাম যুক্ত করা হলো, ডেফিনেট করা হলো, তখন শব্দ হচ্ছে আস-সামারাতু। যদি আমরা খেয়াল করি তাহলে এখান থেকে এই যে লাম, যেটা লামটা উচ্চারণ হয় নাই। কেন উচ্চারণ হয় নাই? কারণ হচ্ছে এই শব্দের শুরুর শব্দটা যেটা, এটা হচ্ছে একটা সান লেটার বা সূর্যবর্ণ, এই জন্য এখান থেকে লামটা সাইলেন্ট থেকে যায় এবং এরপরের শব্দটা তাসদিদ যুক্ত হয়ে যায়। এই যে এখান থেকে এই যে আস-সামারাতু এই শব্দটা থাটা তাসদিদ যুক্ত হয়েছে। তাহলে আমাদের ক্লাসের সামারিটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা কনভারসেশনটা পড়লাম, এখান থেকে নতুন শব্দ পড়লাম, এখান থেকে আমাদের একটা ভার্ব ছিল উরিদু, এই উরিদু থেকে আমরা 6টা ডেভেলপ করলাম। এখান থেকে নতুন আরেকটা শব্দ ছিল আমাদের লাদাইনা, এই লাদাইনা দিয়ে আমরা আমাদের যে 6টা শব্দ 14টা দমির রয়েছে, 14টা দমিরের সাথে আমরা এগুলোকে অ্যাটাচ করে যুক্ত করে পড়েছি। এবং এইখানে এসে আমরা যেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছিলাম যে 14টা দমির আমরা পড়েছি, এর মধ্যে থেকে এই 4টা দমির হু, হুমা, হুম এবং এই যে হুন্না। হু তো দুইটা, হুমা তো এখানে দুইটা, বোঝাই যায় তাই না? তাহলে এই 4টা দমির ইমিডিয়েট পূর্বে যদি জের থাকে অথবা জের থাকবে অথবা সাকিন যুক্ত ইয়া যদি থাকে অথবা যদি ডটলেস ইয়া থাকে যে ইয়াতে ডট থাকবে না, এরকম 4টা সিচুয়েশন যদি হয় ইমিডিয়েট পূর্বে, তখন এই শব্দগুলো হু থেকে হি হয়ে যায়। তখন এগুলো হয় হি, হিমা, হিম এবং হিন্না। এইগুলো আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের পুরো ক্লাসে। ওকে, এখন একটু আমি আপনাদেরকে আনমিউট করছি, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে তাহলে বলবেন। জি বলেন তো, আমরা যে গ্রামার এবং কনভারসেশন গুলো পড়লাম এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন ডাউট আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করছি ইনশাল্লাহ। হুজুর ক্লাস হুজুর আমার শেষে আপনাদের হুজুর ক্লাসের বাইরে বলেন একটা কি প্রশ্ন ছিল। বললেন, ক্লাসের বাইরে একটা প্রশ্ন বলেন। ছিল হাদিসের আলোকে জানার জন্য। সেটা হলো স্যার হুজুর, মনে করেন যে ফজরের সুন্নাত নামাজ বাসায় পড়ে গেছি এবং মসজিদে যাইয়া
2 রাকাত দখলুল মসজিদ পড়া যাবে কিনা, এই একটা। করা যাবে। আর একটা, হ্যাঁ জি জি না, আরেকটা হলো যে আমি বাসায় সুন্নাত পড়ার সময় পাই নাই, এবং মসজিদে যে দেখলাম যে জামাত শুরু হয়ে গেছে, সময় পাই নাই। সেক্ষেত্রে জামাত শেষে আমি সাথে সাথে আবার সুন্নাত পড়তে পারবো কিনা? এই জায়গায় আসলে দুইটা মতামত আছে। এই জায়গায় ওই যে সাথে সাথে ওই যে নামাজের পরে সুন্নত পড়তে পারবেন কিনা এই বিষয়ে দুইটা মতামত রয়েছে। আমরা তো জানি মাযহাব চারটা, তাই না? ওই জি মাযহাবগত অনুসারে এই জায়গায় দুইটা মতামত রয়েছে। হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা বলেন যে না, পড়া ফজরের যাবে না। নামাজের ইমিডিয়েট পরেই সুন্নত পড়া যাবে না, বরং সূর্য উদয়ের পরে তখন সুন্নত পড়তে হবে। আর অন্যান্য মাযহাবের অনুসারী যারা, যেমন এই যে সাওয়াফে যারা, তারা, হ্যাঁ, তারা বলেন যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, তারা বলেন যে না, ফজরের পড়া যাবে। ইমিডিয়েট পরে পড়া যাবে, সমস্যা নেই। তবে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা বলি যে ফজর ইমিডিয়েট পড়বে আমরা পড়বো না, বরং সূর্যোদয়ের পরে পড়বো। বুঝতে পারলেন? জি জি জি। শুকরিয়া। ঠিক আছে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। সালাম